আসসালামু আলাইকুম। ArcGIS for Beginners কোর্সের আমাদের প্রথম টিউটোরিয়াল হচ্ছে ইন্ট্রোডাকশন টু ArcGIS। আমি টিউটোরিয়ালগুলো তৈরি করার জন্য 10.5 ভার্সনটি ইউজ করেছি। আপনারা চাইলে 10.x সিরিজের যে কোনো ওল্ডার বা লেটেস্ট ভার্সন ইউজ করে কাজ করতে পারবেন। আজকের টিউটোরিয়ালটিতে ArcGIS এর গ্রাফিক ইউজার ইন্টারফেসের সাথে পরিচিত হওয়া ছাড়াও আমরা ফিচার ক্লাস এবং ফিচার অ্যাট্রিবিউটগুলোকে কিভাবে হ্যান্ডলিং করতে হয় সেগুলো শিখব। শুরুতেই ডাবল ট্যাপ করে আমি আর্ক ম্যাপটি লঞ্চ করে নিচ্ছি। আপনারা চাইলে স্টার্ট মেনু বার থেকেও আর্ক ম্যাপ লঞ্চ করতে পারবেন। ArcGIS এর 10.5 ভার্সনটি ডেস্কটপে কিভাবে ইনস্টল করতে হবে তার একটি ইউটিউব ভিডিও লিংক আমি আমার টিউটোরিয়ালের সাথে প্রোভাইড করে দিয়েছি। এছাড়া সফটওয়্যারটি ক্র্যাক ভার্সনও আমি টিউটোরিয়ালের সাথে প্রোভাইড করে দিয়েছি। আর্ক ম্যাপ লঞ্চ হয়ে যাওয়ার পর প্রথমে একটি বক্স ওপেন হবে, যেখান থেকে আমি আমার প্রিভিয়াসলি প্রিপেয়ার করে রাখা কোনো ম্যাপ ওপেন করতে পারবো অথবা নিউ একটা ব্ল্যাঙ্ক ম্যাপ ডকুমেন্ট ওপেন করতে পারবো। এছাড়াও প্রিডিফাইন্ড কিছু ম্যাপ লেআউট আমরা ইউজ করে আমাদের নিউ ম্যাপ ডকুমেন্টটাকে ওপেন করতে পারবো। যেহেতু আজকে আমরা নতুন শুরু করছি, আমরা শুরুতেই একটি ব্ল্যাঙ্ক ম্যাপ ডকুমেন্ট দিয়ে আমাদের আজকের কাজটা শুরু করব। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ArcGIS এর ইউজার ইন্টারফেস অর আর্ক ম্যাপের ইউজার ইন্টারফেস। আমাদের লেফট সাইডে আছে টেবিল অফ কন্টেন্টস। টেবিল অফ কন্টেন্টস বেসিক্যালি আমার যে ম্যাপ লেয়ার গুলো থাকে তাদের একটা লিস্ট তৈরি করে বা এখানে লিস্ট আকারে তাদেরকে শো করে এবং প্রত্যেকটা ম্যাপ লেয়ারে কি ফিচার আছে বা কি কন্টেন্ট আছে সেটাকে এখানে শো করে। আমাদের ঠিক ওপরে এখানে যে অপশনগুলো আছে এটা হচ্ছে আমাদের GIS এর মেনু বার। এর পরে যে টুলবারটি আছে এই টুলবারটিকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার। তার ঠিক নিচে যে টুলবারটি ছিল এই টুলবারকে বলা হয় হচ্ছে টুলস টুলবার। আমরা এই টুলবারগুলোকে ঠিক এভাবে এরকম ফ্লোটিং টুলবার হিসেবে ইউজ করতে পারি অথবা এভাবে আমাদের GIS এর মেনু বারে ডক করেও ইউজ করতে পারি। আমাদের রাইট সাইডে রয়েছে দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্যাটালগ আর একটা হচ্ছে সার্চ অপশন। প্রথমে কথা বলছি ক্যাটালগ অপশন নিয়ে। ক্যাটালগ অর আর্ক ক্যাটালগ হচ্ছে আমাদেরকে একটি ক্যাটালগ উইন্ডো অর ক্যাটালগ ট্রি প্রোভাইড করবে, যেখানে আমি আমার GIS এর সমস্ত জিও ডেটাবেস, মেটা ডেটা, ম্যাপ লেয়ার, অ্যাট্রিবিউট টেবলস, যে কোনো ধরনের মডেল, টুলস অর স্ক্রিপ্টস আমি এখানে অর্গানাইজ করতে পারবো, ম্যানেজ করতে পারবো এবং এই ক্যাটালগ ট্রি উইন্ডো ইউজ করে খুব ইজিলি আমি অ্যাক্সেস করতে পারবো। আরেকটি যে অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সার্চ অপশন। এই সার্চ অপশন ইউজ করে আমি যে কোনো ধরনের টুল বক্স খুব ইজিলি খুঁজে বের করতে পারি। এছাড়াও আমাদের এই GIS ইন্টারফেসে আরেকটি টুল বক্স আমাদের খুব কাজে দিবে, যেটা আমরা আমাদের স্ট্যান্ডার্ড টুল বক্স থেকে অ্যাক্সেস করতে পারি, যেটাকে বলা হয়ে থাকে আর্ক টুল বক্স। আর্ক টুল বক্স বেসিক্যালি আমার বিভিন্ন ধরনের অ্যাডভান্স GIS টুলস বার গুলোকে কন্টেইন করে এবং এগুলো যখন আমরা আস্তে আস্তে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস পারফর্ম করব তখন আমরা এই টুল বক্সটাকে কাজে লাগাতে পারবো। আমরা শিখে গিয়েছি যে আসলে আর্ক ম্যাপের একটি ব্ল্যাঙ্ক ম্যাপ ডকুমেন্ট কিভাবে ওপেন করতে হবে। এখন আমরা শিখবো কিভাবে একটি ব্ল্যাঙ্ক ম্যাপ ডকুমেন্টকে সেভ করতে হয়। আমার এই ব্ল্যাঙ্ক ম্যাপ ডকুমেন্টটিকে সেভ করার জন্য আমি চলে যাচ্ছি ফাইলে, এরপর আমি এখানে ক্লিক করছি সেভ অপশনে। সেভ অপশনে ক্লিক করার পরে আমি আমার ডিজায়ার্ড ফোল্ডারে চলে যাব। ডিজায়ার্ড ফোল্ডারে আমি টিউটোরিয়াল 1 যে ফোল্ডারটি আছে আমার, আমি এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এটার নাম দিচ্ছি আমি প্র্যাকটিস। আপনারা চাইলে ডিরেক্টলি এখানে সেভ করতে পারেন। আমি এই প্র্যাকটিস ফোল্ডারে টিউটোরিয়াল 1 নামে আমার এই ব্ল্যাঙ্ক ম্যাপ ডকুমেন্টটিকে সেভ করতে যাচ্ছি। ম্যাপ ডকুমেন্টটি সেভ করা হয়ে গেল। আমি এবার এই ম্যাপ ডকুমেন্টটিকে ক্লোজ করে দিব। ম্যাপ ডকুমেন্টটিকে ক্লোজ করে দিচ্ছি এই কারণে আপনাদেরকে এটা শো করার জন্য যে কিভাবে একটি এক্সিস্টিং ম্যাপকে আমরা আর্ক ম্যাপ থেকে ব্রাউজ করতে পারি। আমি আবার ডাবল ট্যাপ করে আর্ক ম্যাপ লঞ্চ করছি। আর্ক ম্যাপ লঞ্চ হয়ে যাওয়ার পরে এবার আমরা আমাদের সেভ করা ম্যাপ ডকুমেন্টটাকে ওপেন করার চেষ্টা করব।
শুরুতে আমরা একটি ব্র্যান্ড নিউ ব্ল্যাঙ্ক ম্যাপ ডকুমেন্টকে ওপেন করেছিলাম বা আর্ক ম্যাপ ওপেন করা শিখেছি। এখন আমরা শিখবো এক্সিস্টিং একটা ম্যাপকে কিভাবে ওপেন করতে হয়। এখন দেখুন আর্ক ম্যাপের বক্সটা যখন ওপেন হয়েছে, এখানে এক্সিস্টিং ম্যাপের আন্ডারে রিসেন্ট নাম দিয়ে আমার মাত্রই সেভ করা যে টিউটোরিয়াল 1 এর ম্যাপ ডকুমেন্টটা ছিল সেটাকে শো করছে। তার মানে আমি খুব সহজেই চাইলে এখান থেকে এক্সিস্টিং যে কোনো একটা ম্যাপ ডকুমেন্টকে সিলেক্ট করে ওপেন করতে পারি। আমি যখন ওপেনে ক্লিক করছি তখন আমরা লেফট সাইডের টপে খেয়াল করব যে আমার ম্যাপ ডকুমেন্টটার নাম হয়ে গিয়েছে টিউটোরিয়াল 1 এবং এটার এক্সটেনশন হচ্ছে .mxt .mxt হচ্ছে ফর ম্যাপ এক্সচেঞ্জ ডকুমেন্ট। সো আমার ব্ল্যাঙ্ক ম্যাপ ডকুমেন্ট যখনই আমরা সেভ করব এটা .mxt এক্সটেনশন ফরম্যাটে হচ্ছে সেভ হবে। তার মানে আমরা খুব সহজেই এখান থেকে আর্ক ম্যাপে আমার একটি এক্সিস্টিং ম্যাপ আমরা ওপেন করতে পারি। এছাড়াও আপনারা ফাইলে যে ওপেন অপশনটি ইউজ করে যে কোনো ধরনের প্রিভিয়াস ফাইল বা প্রিভিয়াস ম্যাপ ডকুমেন্ট ওপেন করতে পারবেন। আমাদের আজকে পরের কাজটি হচ্ছে কিভাবে আমার এই ArcGIS এ অর আর্ক ম্যাপে আমি ডেটা অ্যাড করব। আমাদের যে স্পেশাল ডেটা সেট গুলো আছে বা যে স্পেশাল ডেটা আছে সেগুলোকে কিভাবে আর্ক ম্যাপে অ্যাড করতে হবে সেটা আমরা এখন দেখব। এটার জন্য প্রথমেই আমাদেরকে ইউজ করতে হবে আমাদের স্ট্যান্ডার্ড টুলবারে থাকা এই অপশনটিকে, প্লাস সাইনের মতো যে অপশনটি আছে এটাতে আমি যখন ক্লিক করছি বা মাউসটিকে ধরছি তখনই এখানে দেখাচ্ছে যে এই অপশনটি ইউজ করে আমি নিউ ডেটা আমার ম্যাপের যে অ্যাক্টিভ ডেটা ফ্রেম আছে সেখানে অ্যাড করতে পারবো। আমরা যদি টেবিল অফ কন্টেন্টের দিকে তাকাই, এখানে আমার একটাই লেয়ার আছে, এই লেয়ারটাকেই বলা হচ্ছে অ্যাক্টিভ ডেটা ফ্রেম। এখানে যদি আমার দুইটা অর মাল্টিপল লেয়ার থাকে তবে সেই মাল্টিপল লেয়ারের মধ্যে যেই লেয়ারটা অ্যাক্টিভ করা থাকবে সেই লেয়ারই আমার ডেটাটা অ্যাড হবে। নতুন যে ডেটাটা অ্যাড করব সেই ডেটাটা আমার যেই লেয়ার অর যেই ডেটা ফ্রেমটা অ্যাক্টিভ থাকবে সেখানে অ্যাড হবে। এগুলো আমরা পরে আস্তে আস্তে দেখব। শুরুতে আমরা দেখছি যে কিভাবে আমাদের এক্সিস্টিং ম্যাপ লেয়ারে একটি ডেটা হচ্ছে অ্যাড করা যায়। ডেটা অ্যাড করার আগে বলে নিচ্ছি আমাদেরকে এই টিউটোরিয়ালের জন্য বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারির কিছু ফিচার ক্লাস এবং তাদের অ্যাসোসিয়েটেড অ্যাট্রিবিউট টেবলস দেয়া আছে। সো আমরা সেই ডেটাগুলোকে অ্যাড করে আজকে আমাদের প্রথম টিউটোরিয়ালটা কমপ্লিট করব। সো আমি অ্যাড ডাটাতে ক্লিক করছি। অ্যাড ডাটাতে ক্লিক করার পরে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ কমপ্লিট করতে হবে, উইচ ইজ ফোল্ডার কানেকশন। আমি যে ফোল্ডার থেকে ডেটা নিতে চাচ্ছি সেই ফোল্ডারটা যদি আমার জিআইএস এ কানেক্ট করা না থাকে তাহলে আমি আমার ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবো না। ফোল্ডার কানেকশনে যাওয়ার জন্য আপনি এই উপরের যে টগল বারটা আছে এটাও ইউজ করতে পারেন। এখান থেকে আমরা ফোল্ডার কানেকশনে যেতে পারি। যে আমি এখানে দেখছি আমার এখানে কোনো ফোল্ডারই এখনো কানেক্ট করা নেই, এটা পুরোটাই ব্ল্যাঙ্ক আছে। সো আমাকে নতুন করে আসলে ফোল্ডার কানেক্ট করে নিতে হবে। সো ফোল্ডার কানেক্ট করার জন্য আমি আবার হোমে চলে যাচ্ছি। যাওয়ার পর আমার এখানে একটা অপশন আছে কানেক্ট টু ফোল্ডার। নিউ ফোল্ডারের ঠিক পাশেই আছে কানেক্ট টু ফোল্ডার। আমি এটাতে প্রেস করছি। এটাতে প্রেস করে আমি চলে যাচ্ছি আমার ডিজায়ার্ড ফোল্ডারে যেখানে আমার ডেটাটা রাখা আছে। আমি যেমন ArcGIS ফর বিগিনার্স নামের একটা ফোল্ডারের আন্ডারে টিউটোরিয়ালের ডেটাগুলো রেখেছি। আপনি চাইলে এখান থেকে পুরো ফোল্ডারটা কানেক্ট করতে পারেন, পুরো ড্রাইভটা কানেক্ট করতে পারেন, অথবা শুধুমাত্র এই পার্টিকুলার টিউটোরিয়ালের ডেটা ফোল্ডারটা কানেক্ট করতে পারেন। কিন্তু যেহেতু আমরা আরো অনেকগুলো টিউটোরিয়াল কমপ্লিট করব আমি তাই একবারই কানেক্ট করতে যাচ্ছি এবং আমি ArcGIS ফর বিগিনার্স এই পুরো ফোল্ডারটাকে কানেক্ট করতে যাচ্ছি। আপনারা চাইলে যে কোনো পার্টিকুলার ডেটা ফোল্ডার কানেক্ট করে দেখতে পারেন। ArcGIS ফর বিগিনার্স যে ফোল্ডারটা আছে আমি সেটাতে ক্লিক করে ওকে প্রেস করে দিচ্ছি। আমার এখানে পুরো ফোল্ডারটা কানেক্ট হয়ে গিয়েছে। আমি যদি ফোল্ডারটাতে ক্লিক করি তাহলে তার আন্ডারে যে সাব ফোল্ডার গুলো আছে আমি এখন সেগুলো দেখতে পাচ্ছি। আমি ডেটা ফোল্ডারে ক্লিক করছি। ডেটা ফোল্ডারে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি আমার কাছে 5টা শেপ ফাইল দেয়া আছে .shp এক্সটেনশনে শেপ ফাইল দেয়া আছে এবং একটা আমাকে টেক্সট ফাইল দেয়া আছে। BGD_ADM দিয়ে রিপ্রেজেন্ট করছে দিস ইজ দ্য শেপ ফাইলস অফ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি। আমি এখান থেকে প্রথমে যে কোনো একটা ফাইল ক্লিক করে অ্যাড করছি। ক্লিক করে অ্যাড করার পরে আমার মাঝখানে যে ডিসপ্লে উইন্ডোটা আছে এই ডিসপ্লে উইন্ডোতে আমার যে ফিচার ক্লাসটা আছে সেই ফিচার ক্লাসটা যেই
ফিচারটাকে কন্টেইন করছে আমরা সেটা এখানে দেখতে পাবো। আমাদের এখানে যদি আমরা টেবিল অফ কন্টেন্টসে খেয়াল করি তাহলে দেখবো যে আমার এখানে bgd_adm0 ফাইলটি অ্যাড করা আছে এবং এখানে একটা বক্স আকারে কালার দেয়া আছে। দ্যাট মিনস এটা একটা পলিগন শেপ ফাইল অর পলিগন ফিচার ক্লাস অর পলিগন থিম। আমার যদি পয়েন্ট ফাইল থাকে এখানে আমার পলিগনের জায়গায় একটা পয়েন্টের সিম্বল আমরা দেখতে পাবো। যদি লাইন ফাইল থাকে এখানে পলিগনের জায়গায় আমরা একটি লাইন সিম্বল দেখতে পারবো। দ্যাট মিনস এখন আমরা বুঝতে পারছি যে আসলে টেবিল অফ কন্টেন্ট একটা ম্যাপ লেয়ারের ফিচার ক্লাসটা আসলে কি বা সে কি টাইপের ফিচার হচ্ছে কন্টেইন করছে সেটাকে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করে থাকে। আমি এখন একটা ডেটা অ্যাড করেছি, আমি আরো কিছু ডেটা হচ্ছে অ্যাড করতে চাই। আমি আবার চলে যাচ্ছি অ্যাড ডেটা বাটনে। অ্যাড ডেটা বাটনে গিয়ে আমি এবার bgd_adm1 টাকে সিলেক্ট করে অ্যাড করছি। bgd_adm1 কে যখন আমি সিলেক্ট করলাম তখন আমি দেখতে পাচ্ছি আমার ডিসপ্লে উইন্ডোতে আমি এইমাত্র যে ডেটাটি অ্যাড করেছি সেটাই আছে। টেবিল অফ কন্টেন্টসে আমার ডিসপ্লে অর্ডারে যেই ফাইলটি সবার উপরে থাকবে ডিসপ্লে উইন্ডোতে আমি সেই ফাইলটিকেই দেখতে পাবো। আমি যদি এখন নিচের ফাইলটিকে উপরে নিয়ে দেখতে চাই তাহলে আমি নিচের ফাইলটিকে উপরে ড্র্যাগ করে দেখতে পারি। এভাবে আমরা ডিসপ্লে অর্ডার চেঞ্জ করে টেবিল অফ কন্টেন্টে আমার নতুন অ্যাড করা যে ডেটাটা আছে সেই ডেটাটাকে আমরা দেখতে পারি। আমি এখানে অ্যাড ডেটা অপশন ইউজ করে হচ্ছে ডেটা অ্যাড করা দেখিয়েছি। এছাড়াও আমরা ক্যাটালগ উইন্ডো ইউজ করে আমার ডেটাগুলোকে অ্যাড করতে পারি। আমি ক্যাটালগ উইন্ডোতে চলে যাচ্ছি। ক্যাটালগ উইন্ডোতে আমি চলে যাচ্ছি ফোল্ডার কানেকশনসে। ফোল্ডার কানেকশনসের আন্ডারে আমি যে ফোল্ডারটা কানেক্ট করেছি সেটা অলরেডি আছে। এটাকে এক্সপ্যান্ড করে আমি চলে যাচ্ছি ডেটা ফোল্ডারে। ডেটা ফোল্ডারের আন্ডারে এখন আমি অ্যাড করতে চাচ্ছি bgd_adm2। এই ফাইলটাকে আমি ক্লিক করে ড্র্যাগ করে ডিসপ্লে উইন্ডোতে ছেড়ে দিচ্ছি। আমি যখন ক্যাটালগ উইন্ডো থেকে ফাইলটাকে ড্র্যাগ করে ডিসপ্লে উইন্ডোতে ছেড়ে দিচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন আমার টেবিল অফ কন্টেন্টসে ডেটাটা অ্যাড হয়ে গিয়েছে এবং আমার ডিসপ্লে উইন্ডোতেও আমি আমার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি যে 2 নম্বর সিরিয়াল ফাইলটা আছে 2 সিরিয়াল দেয়া যে ফাইলটাতে আছে সেই ফাইলটাকে দেখতে পাচ্ছি। দ্যাট মিনস শুধুমাত্র অ্যাড ডেটা অপশন ইউজ করেও না আমরা চাইলে খুব সহজে ক্যাটালগ থেকে এই ফাইলগুলোকে অ্যাড করতে পারি। সো আমাদের এখানে হচ্ছে ডেটা অ্যাড করা হয়ে গিয়েছে 3টা ডেটা। আমি চাইলে যে কোনো একটা ফাইলকে উপরে নিচে ড্র্যাগ করে আমি ফাইলগুলোকে ভিউ করতে পারি। এরপরে আসি আমি যদি মাল্টিপল ফাইল অ্যাড করতে চাই একই সাথে তাহলে আসলে আমি কিভাবে অ্যাড করব। আমি আবার অ্যাড ডেটা অপশনে চলে যাচ্ছি। আমার এখানে ফাইল আছে আর দুটো বাকি আছে, একটা হচ্ছে bgd_adm3 এবং আরেকটা হচ্ছে bgd_adm4। আমি দুটো ফাইলকে একসাথে অ্যাড করতে চাচ্ছি। আমি একসাথে মাল্টিপল ফাইল অ্যাড করতে চাইলে শিফট চেপে কিবোর্ডে শিফট চেপে প্রথম ফাইল এবং শেষের ফাইলটা সিলেক্ট করলে সবগুলো ফাইল সিলেক্ট হয়ে যাবে। অথবা পার্টিকুলার কোনো ফাইল সিলেক্ট করতে চাইলে আমি কন্ট্রোল চেপেও ফাইলগুলোকে সিলেক্ট করতে পারি। সো আপাতত আমি 3 এবং 4 সিলেক্ট করছি। দুটোকে আমি হচ্ছে কন্ট্রোল চেপে সিলেক্ট করেছি, সিলেক্ট করে অ্যাড দিচ্ছি। আপনারা একসাথে সব ফাইল সিলেক্ট করতে চাইলে শিফট প্রেস করে ফার্স্টের ফাইল এবং লাস্টের ফাইলটা সিলেক্ট করে অ্যাড করতে পারবেন। এছাড়া কন্ট্রোল ইউজ করে কিবোর্ডে কন্ট্রোল চেপে আপনি মাউসে ক্লিক করে যে কোনো পার্টিকুলার ফাইলগুলো বেছে বেছে অ্যাড করতে পারবেন। সো আমি এখন bgd_adm3 এবং bgd_adm4 এর সেই ফাইল দুটো আমার টেবিল অফ কন্টেন্টস অর ডিসপ্লে উইন্ডোতে অ্যাড করছি। সো আমার এই ফাইলগুলো অ্যাড করা হয়ে গিয়েছে। আমি এখন যদি একটু ডিসপ্লে অর্ডার চেঞ্জ করে দেখি। সো প্রথমে আমি 0টাকে উপরে নিয়ে যাচ্ছি, 1কে তার উপর রাখছি, এরপর রাখছি 2, তারপর 3, দেন হচ্ছে 4। সো প্রথমে যে ফাইলটাকে আমরা দেখতে পাচ্ছি যেটা সবার উপরে আছে এটা হচ্ছে bgd_adm0 মানে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি 0। এখানে আমার পুরো বাংলাদেশের ম্যাপটাই দেয়া আছে। এখানে আর কোনো ডিভিশন বা ডিস্ট্রিক্ট ওয়াইজ এটাকে রিপ্রেজেন্ট করা হয়নি। এখানে পুরো বাংলাদেশের ম্যাপটা দেয়া আছে, বাংলাদেশের যে বাউন্ডারিটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করছে। এই ফাইলটাকে আমি চাইলে টেবিল অফ কন্টেন্টস থেকে অফ করে দিতে পারি। আমি যদি এই bgd_adm এর পাশে যে টিক মার্কটা আছে এটাকে চেক অফ করে দিই তাহলে আমার এই পার্টিকুলার যে থিম ফাইলটা এই থিম ফাইলটা ডিসপ্লে উইন্ডোতে আর শো করবে না। দ্যাট মিনস আমি থিমটাকে অফ করে দিচ্ছি। আমি যতক্ষণ না এই থিমটাকে অন করে দিব ততক্ষণ পর্যন্ত আমার ডিসপ্লে উইন্ডোতে এই ফাইলটা আর শো করবে না। এরপরে আসি আমাদের সেকেন্ড যে ফাইলটা আছে এটা হচ্ছে bgd_adm1 এবং এই ফাইলটা রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের যে মেজর ডিভিশন গুলো আছে সেই ডিভিশন গুলোকে রিপ্রেজেন্ট করছে। সো এই ফাইলটাকে আমরা দেখতে পাচ্ছি এটা আছে সেকেন্ড অর্ডারে। আমি এটার ফাইলটারও আমি হচ্ছে
টিক মার্কটাকে অফ করে দিচ্ছি, দ্যাট মিনস চেক অফ করে দিচ্ছি এই পার্টিকুলার ফিচার ক্লাস থিম অর সেই ফাইলটাকে। এরপরে আমাদের যে ফাইলটা আছে এই ফাইলটা হচ্ছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি 2, যেখানে আমরা ডিস্ট্রিক্ট গুলোকে দেখতে পাচ্ছি। এই ফাইলটাতে, এবং এই ফাইলটাও যদি আমি একইভাবে চেক অফ করে দিই, তারপরে আমি নিচের যে ফাইলটা আছে সেটাকে দেখতে পারবো, যেটা হচ্ছে আমাদের সাব ডিস্ট্রিক্টের একটা ফাইল। এরপরে আমি এটাকেও যদি চেক অফ করে দিই, লাস্টলি যে ফাইলটা আছে এটা হচ্ছে আমার থানার একটা সেই ফাইল, বাংলাদেশের যত থানা আছে সবগুলো থানার একটা সেই ফাইল এখানে দেওয়া আছে। সো এইভাবে চাইলেও আমি আমার টেবিল অফ কন্টেন্টসে আমার সেই ফাইল এবং ফিচার ক্লাসের ডিসপ্লে অর্ডারটা মেনটেন করতে পারি, বা ডিসপ্লে উইন্ডোতে আমি আসলে কি দেখতে যাচ্ছি সেটাকে আমরা মেনটেন করতে পারি। আমরা আমাদের আর্টম্যাপ ডকুমেন্টে কিভাবে ডেটা অ্যাড করতে হবে সেটা শিখেছি। এখন আমরা শিখবো কিভাবে ডেটাগুলো রিমুভ করতে হবে। আমি যদি চাই এখান থেকে পার্টিকুলার কোনো ডেটাকে রিমুভ করে দিতে, জাস্ট সেই ডেটার উপর রাইট ক্লিক করে রিমুভ দিলেই আমার ডেটাটা রিমুভ হয়ে যাবে। সো আমি এখানে শুধুমাত্র এখন একটি ডেটাকে রাখবো, যে কোনো একটি ডেটা আপনারা পছন্দ মতো রাখতে পারেন। আমি যে কোনো একটা ডেটাকে রেখে বাকিগুলোকে রিমুভ করে দিচ্ছি। আমি সাব ডিস্ট্রিক্টের যে ফাইলটা আছে সেটাকে রাখছি, বাকিগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। আমি এই ফাইলটা ইউজ করে এখন হচ্ছে কাজ করব। আমি প্রথমত দেখাবো এই ফিচার ক্লাসটির আমরা কিভাবে কালার চেঞ্জ করতে পারি। আমার যে ডিসপ্লে উইন্ডো আছে এই ডিসপ্লে উইন্ডোতে আমি যখন কালার চেঞ্জ করব তখন সে সাথে সাথে আমাকে কালারটা চেঞ্জ করে দেখাবে। সো এইটার জন্য আমি এই পলিগন যে বক্সটা আছে এইটাতে ডাবল ক্লিক করতে পারি, অথবা আমার যে সেই ফাইলটা আছে তার উপর রাইট ক্লিক করে প্রপার্টিজে যেতে পারি। যেটা ইজিয়ার সেটা হচ্ছে আমার এখানে যে ফিচার ক্লাসের সিম্বলটা দেয়া আছে, আমি এই ফিচার ক্লাসের সিম্বলটাতে ডাবল ক্লিক করব। করার পরে আমার যে বক্সটা ওপেন হবে এখান থেকে আমি খুব ইজিলি এটার কালার চেঞ্জ করতে পারবো। আমি এটার ফিল কালার চেঞ্জ করে দিতে পারি, এরপর আমি এটার আউটলাইন কালার চেঞ্জ করে দিতে পারি, এবং আউটলাইন যে উইড আছে সেই উইডটাকেও আমি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি। সো আমি আপাতত ফিল কালার একটা চুজ করেছি, আউটলাইন কালার একটা ড্রপ ডাউন থেকে চুজ করেছি, আউটলাইন একটা উইড চুজ করেছি। আপনারা চাইলে বাম পাশে থাকা এই বক্সগুলো থেকেও যে কোনো ধরনের আউটলাইন কালার অর ফিল কালার হচ্ছে চুজ করতে পারবেন। সো আমি এই চেঞ্জেস গুলো করার পরে যখন ওকে দিয়ে দিচ্ছি, দেখুন আমার ম্যাপ লেয়ারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সো এভাবে খুব সহজেই আমরা একটা ফিচার ক্লাসের কালার চেঞ্জ করতে পারি, বা আমাদের পছন্দ মতো রিপ্রেজেন্টেশনের জন্য আমরা তার কালার এবং আউটলাইন কালার, ফিল কালার গুলো চেঞ্জ করতে পারি। এখন আমরা আমাদের উপরে রাখা যে স্ট্যান্ডার্ড টুলবারটা আছে এটাকে কিভাবে ইউজ করা যায় সেগুলো আমরা একটু দেখবো, এবং টুলস টুলবারটা কিভাবে ইউজ করা যায় সেগুলো কিছু দেখবো। প্রথমে আমি টুলস টুলবারের কিছু অপশন আমি প্লে করে দেখাচ্ছি, যেটা দিয়ে আমরা আমাদের ম্যাপ ডকুমেন্টটাকে নেভিগেট করতে পারবো। প্রথম যে অপশনটা আছে এখানে আছে জুম ইন এবং পরে আছে জুম আউট। এই দুইটা অপশনের কাজ আমরা জানি। জুম ইন দিয়ে আমি আমার ম্যাপ ডকুমেন্টের যে কোনো একটা পার্ট বা যে কোনো একটা পোর্শনকে জুম করতে পারবো। আমি যদি নর্মালি ক্লিক করি আমার ম্যাপ ডকুমেন্টটা একটা সার্টিন এক্সটেন্টে জুম হচ্ছে। এছাড়াও আমি এই জুম বারটা দিয়ে এরকম একটা ড্র্যাগিং বক্স ক্রিয়েট করে যে কোনো একটা পার্টিকুলার পার্টকে জুম করে দেখতে পারি। একইভাবে জুম আউটটা কাজ করবে। আমি যে কোনো এক জায়গায় যদি এটাকে মাউসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা জুম আউট হচ্ছে। এছাড়া আমি যদি কোনো একটা পার্টিকুলার এরিয়ার উপর এরকম একটা বক্স ক্রিয়েট করে জুম আউট করি তাহলে এটা জুম আউট হয়ে যাবে। এরপরের যে অপশনটা আছে এই অপশনটাকে বলা হচ্ছে প্যান টুল। প্যান টুল ইউজ করে আমরা নর্মালি একটা ম্যাপকে যে কোনো জায়গায় মুভ করাতে পারি। এই প্যান টুলের একটা ইজিয়েস্ট অপশন হচ্ছে আমাদের মাউসের যে স্ক্রল বারটা আছে সেটা। আমি চাইলেই মাউসের স্ক্রল বারটাকে অ্যাজ এ প্যান টুল ইউজ করতে পারি। প্যান টুল ইউজ করার জন্য তখন আর এই টুলস বারের এই অপশনটা ইউজ না করলেও হবে। ম্যাপের স্ক্রল বারটাকে ঘোরালেও আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। সো এগুলো হচ্ছে কিছু ইজি শর্টকাট। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে ফুল এক্সটেন্ড। ফুল এক্সটেন্টে যদি ক্রিয়েট করা হয় তাহলে বাই ডিফল্ট আমার ম্যাপের যে এক্সটেন্টটা ছিল সেই এক্সটেন্টে ফেরত যাবে। দ্যাট মিনস আমার পুরো ম্যাপটাকে আমি একসাথে দেখতে পারবো, বা আমার ডিসপ্লে উইন্ডোতে যে ফিচার ক্লাসগুলো আছে সবগুলোকে আমি অ্যাট আ টাইম একসাথে হচ্ছে
দেখতে পাচ্ছি। সো কখনো যদি আপনার ডেটা বেশি জুম করার ফলে হারিয়ে যায় বা বেশি জুম আউট করার জন্য হারিয়ে যায়, তখন এই ফুল এক্সটেন্ড বাটনটা ক্লিক করলে আপনারা খুব সহজেই এই ফাইলটাকে ফেরত পাবেন। এছাড়াও আপনারা এই টেবিল অফ কন্টেন্টসে থাকা ফিচার ক্লাসটার উপরে যদি রাইট ক্লিক করে জুম টু লেয়ার্স অপশনটা ক্লিক করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ফাইলটা যদি জুম ইন বা জুম আউট করার জন্য হারিয়ে যেয়ে থাকে, তাহলে ফাইলটা অবশ্যই ডিসপ্লে উইন্ডোতে আবার শো করবে। এছাড়া এর পরে যে দুটো অপশন আছে, ফিক্স জুম এবং হচ্ছে ফিক্স জুম ইন এবং ফিক্স জুম আউট, দুইটার কাজ একই। আমার ডিসপ্লে উইন্ডোতে ম্যাপটার সেন্টার থেকে একটা ফিক্সড এক্সটেন্ড করে আমাকে ফাইলটাকে জুম ইন এবং জুম আউট করে দেখাবে। এটা আপনারা একটু প্লে করে দেখতে পারেন। এখানে একটা টিপস বলে রাখি, আমরা আরটিএস এর ম্যাপ উইন্ডোতে যে কোনো ধরনের এরর এড়ানোর জন্য সবসময় এই অ্যারোটা ইউজ করে থাকি। সো চেক ইউর কার্সার, আপনারা একটু পরপর আপনাদের কার্সারটা চেক করে দেখবেন, কারণ আপনারা যদি কোনো ধরনের অ্যানালাইসিস এর মাঝখানে থাকেন বা কোনো ডিজিটাইজিং এর মাঝে থাকেন, যে কোনো জায়গায় প্রেস করে গেলে আপনার ফাইলটাতে এরর দেখা দিতে পারে। সো সেক্ষেত্রে আপনারা এই অ্যারোটা ইউজ করে সবসময় কাজ করলে ইজিয়ার হবে। আমার টুলস বারের পরে যে অপশনটি আছে এটি হচ্ছে আইডেন্টিফাই অপশন। আইডেন্টিফাই অপশনটি ক্লিক করে আমি যে কোনো একটি আননোন প্লেসের ইনফরমেশন গুলো জানতে পারবো বা অ্যাট্রিবিউট ইনফরমেশন গুলো পেতে পারি। এখন অ্যাট্রিবিউট ইনফরমেশন গুলো আসলে কোথায় আছে সেটা আমরা আগে একটু দেখে আসি। আমার যে সেই ফাইলটা আমি এখানে অ্যাড করেছি বা ফিচার ক্লাসটা অ্যাড করেছি, তাকে রাইট ক্লিক করে যদি আমি ওপেন অ্যাট্রিবিউট টেবিল দিই, তাহলে একটি টেবিল ওপেন হবে, যেই টেবিলে এই ফাইলটির সাথে যতগুলো রেকর্ড আছে বা যেসব ইনফরমেশন রেকর্ড অ্যাড করা আছে আমরা সবগুলোকে অ্যাক্সেস করতে পারবো। আমি এখন যে ফাইলটা আমরা এখানে ওপেন করেছি বা যে টেবিলটা আমি এখানে ওপেন করেছি, এটাকে বলা হয়ে থাকে অ্যাট্রিবিউট টেবিল, যেখানে আমার একটি ফিচার ক্লাসের সাথে থাকা অ্যাসোসিয়েটেড ইনফরমেশন গুলো অ্যাড করে দেয়া থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রত্যেকটা ফাইলের আন্ডারে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা সাব ডিস্ট্রিক্টের নামগুলো কিভাবে দেয়া আছে সেটা লেখা আছে এবং কিছু আইডি আছে। এবং এখানে যদি একটু খেয়াল করে দেখে থাকি, আমার এই ফাইলটা হচ্ছে বিজিডি এডিএম 3। সো বিজিডি এডিএম 3 যেমন একটি নাম আছে, এর সাথে আমার আগের যে ফাইলগুলো ছিল লাইক বিজিডি এডিএম 0, বিজিডি এডিএম 1 এবং বিজিডি এডিএম 2, এই তিনটারও নামগুলো এখানে অ্যাড করা হয়েছে। তার মানে আমি বাংলাদেশের আন্ডারে বরিশাল ডিভিশনের আন্ডারে, বরিশাল ডিস্ট্রিক্টের আন্ডারে বরিশাল পেতে পারি, ঝালকাঠি পেতে পারি, পিরোজপুর পেতে পারি, এরপর ভোলা পেতে পারি, এরপর বরগুনা পেতে পারি, এরকম আরো অনেকগুলো সাব ডিস্ট্রিক্ট পেতে পারি। সো আমাদের এই সাব ডিস্ট্রিক্টের ফাইলের নেমটা আছে হচ্ছে নেম 3 তে, নেম 2 তে আছে এটা কোন ডিভিশনের আন্ডারে আছে, সরি এটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আছে সেটা, এবং নেম 1 এ আছে এটা কোন ডিভিশনের আন্ডারে আছে, এবং নেম 0 তে আছে যে এটা কোন কান্ট্রির আন্ডারে আছে। সো এইভাবে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউট ইনফরমেশন এই টেবিলটা থেকে পেতে পারি। এছাড়া এই টেবিলে আরো কিছু ইনফরমেশন আছে, আমার প্রত্যেকটা শেপের এরিয়া দেয়া আছে, তার মানে এখানে যে পলিগন ফিচার গুলো ড্র করা হয়েছে প্রত্যেকটা পলিগনের এরিয়া দেয়া আছে, লেন্থ দেয়া আছে, এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে ক্যালকুলেট করা আছে, প্রত্যেকটা পলিগনের সেন্ট্রয়েডের কোঅর্ডিনেটটা ক্যালকুলেট করে দেয়া আছে। সো এই অ্যাট্রিবিউট ইনফরমেশন গুলো আমার যখন কোনো ভেক্টর ডেটা বা কোনো ধরনের ফিচার ক্লাস বা কোনো ধরনের স্পেশাল ডেটা আমাকে হচ্ছে প্রোভাইড করা হয় ভেক্টর ফরম্যাটে, তখন এই অ্যাট্রিবিউট ইনফরমেশন গুলো আমার ওই ফাইলটার সাথেই থাকে। সো আমি প্রথমে আইডেন্টিফাই অপশনটা ইউজ করতে চাচ্ছিলাম। সো আইডেন্টিফাই অপশনটা ইউজ করে আমি এখান থেকে যে কোনো একটা ডিস্ট্রিক্টের কোনো একটা ইনফরমেশন জানতে চাচ্ছি। সে আমি এখানে একটা ডিস্ট্রিক্টে ক্লিক করতে চাচ্ছি, যে ডিস্ট্রিক্ট সম্বন্ধে আমি কিছুই জানি না। আমি এখানে র্যান্ডম একটা ডিস্ট্রিক্টে ক্লিক করেছি এবং ক্লিক করার পরেই আমার সাথে সাথে একটি বক্স ওপেন হয়ে গিয়েছে, যে বক্সে আমরা দেখতে পাচ্ছি এটার বাংলাদেশ কান্ট্রির আন্ডারে এটার কোন ডিভিশনে আছে, কোন ডিস্ট্রিক্টে আছে এবং এটার সাব ডিস্ট্রিক্ট কি, সবগুলোই কিন্তু এখানে শো করছে। আমি এখন অন্য আরেকটা ফাইলে আরেকবার ক্লিক করে দেখাচ্ছি। আমি এখানে যে কোনো একটা ফাইলে এরকম আইডেন্টিফাই অপশনটা দিয়ে ক্লিক করছি, করার পরে আমরা দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের আন্ডারে রাজশাহী ডিভিশনের আন্ডারে, বগুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে, বগুড়া সাব ডিস্ট্রিক্টেই আছে। সো এইভাবে আমি যে কোনো একটি আননোন প্লেসের ইনফরমেশন, জিওগ্রাফিক ইনফরমেশন গুলো আইডেন্টিফাই টুলটা ইউজ করে চেক করতে পারবো। আপনারা নিজেরা যে কোনো ডিস্ট্রিক্টের উপর আইডেন্টিফাই অপশন টুলটা ইউজ করে চেক করে দেখতে পারবেন।
এখন এই যে আমি বলেছিলাম শুরুতেই যে কার্সারটা আমাকে চেক করতে হবে, আমার কার্সার কিন্তু এখন আইডেন্টিফাই টুল হয়ে আছে। সো আমি এটা থেকে বের হয়ে আসার জন্য সিলেক্ট এলিমেন্টস অর নরমাল যে অ্যারো বারটা আছে এটাতে প্রেস করছি। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফাইন্ড অপশন। ফাইন্ড অপশন দিয়ে আমার জানা কোনো একটা ডিস্ট্রিক্টের ইনফরমেশন যদি আমি খুঁজে বের করতে চাই এই ফাইলটা থেকে, তখন আমি একটা এই ফাইন্ড অপশনটা ইউজ করব। আমি যে কোনো ধরনের জিওগ্রাফিক ফিচার বা যে কোনো ধরনের অ্যাড্রেস যদি আমি জানতে চাই, তখন আসলে আমরা এই অপশনটাকে ইউজ করতে পারি। সো আমি ফাইন্ডে ক্লিক করার পর এখানে একটা বক্স ওপেন হবে, যেখানে আমি, যেহেতু এটা আমার একটা সাব ডিস্ট্রিক্টের ফাইল, আমি এখানে একটা ডিস্ট্রিক্ট বা একটা প্লেসের নাম লিখবো, এবং এই নামটা যদি আমার অ্যাট্রিবিউট টেবিলে তারা খুঁজে পায় তখন সে আমাকে ওই জায়গাটাকে লোকেট করে দেখাতে পারবে। সো আমি এখানে লিখছি ঢাকা। ঢাকা লেখার পরে এখানে লেখা আছে ইনভিজিবল লেয়ার। ইনভিজিবল লেয়ার কথাটার মানে হচ্ছে আমি এখানে একটা লেয়ারই আমার এখন অ্যাড করা আছে, এবং যেহেতু এটাতে চেক ইন করা আছে টিক মার্কটা, তার মানে এটা এখন ভিজিবল। যদি চেক অফ করা থাকতো তার মানে এটা কিন্তু ভিজিবল লেয়ার না। সো আমি ইন যে অপশনটা আছে, মানে কোথায় সে খুঁজবে, এটা আমি এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দেখতে পারি যে আমার অল লেয়ার থেকে সিলেক্ট করবে, না শুধুমাত্র সিলেক্টেবল লেয়ার থেকে সিলেক্ট করবে, না শুধুমাত্র ভিজিবল লেয়ার থেকে সিলেক্ট করবে। সো আপাতত বাই ডিফল্ট যেটা দেওয়া আছে আমি সেটাই ইউজ করছি। এখানে ফাইন্ডে আমি ঢাকা লিখছি। ঢাকা লিখে আমি যখন ফাইন্ড দিচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফাইল অ্যাড হয়েছে, এবং আমি প্রত্যেকটাতে ক্লিক করে দেখছি আসলে কোনটা কোন ইনফরমেশন দেখাচ্ছে। আমি প্রথম ফাইলটা যখন ক্লিক করছি তখন আমি দেখতে পাচ্ছি যে আমার ম্যাপে একটা লোকেশনকে তারা আইডেন্টিফাই করে দিচ্ছে, তার মানে ঢাকা আছে এই লোকেশনে। এছাড়া আমি পরের ফাইলগুলো যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমার যত জায়গায় সে ঢাকা ডিস্ট্রিক্ট এবং ঢাকার যে সাব ডিস্ট্রিক্ট খুঁজে পেয়েছে প্রত্যেকটা এলাকাকেই আসলে শো করছে। এখানে শুধুমাত্র ঢাকা লেখার কারণে, যেহেতু আমার অ্যাট্রিবিউট টেবিলে নেম 2 এবং নেম 1 এ ডিভিশন এবং ডিস্ট্রিক্ট হিসেবে ঢাকা ছিল, সো ঢাকার আন্ডারে যতগুলো সাব ডিস্ট্রিক্ট ছিল তারা সবগুলো সাব ডিস্ট্রিক্টকেই আসলে এখানে শো করছে। সো ঢাকার আন্ডারে সবগুলো সাব ডিস্ট্রিক্টকেই আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি। সো এইভাবে আমার যদি কোনো নোন জিওগ্রাফিক ফিচার থাকে এবং সেটাকে আমি খুঁজে বের করতে চাই, তাহলে আমি এইভাবে খুব ইজিলি এই অপশনটা ইউজ করে খুঁজে বের করতে পারবো। টুলস বারের পরে এখন আমি আরেকটা অপশন দেখাবো, যেটা হচ্ছে আমাদের মেনু বারে থাকা উইন্ডোজ অপশনটি। আমি এই উইন্ডোজ অপশনটি ইউজ করে কিছু বেসিক ফাংশন দেখাবো। প্রথম যে জিনিসটা আগে একটু মেনশন করতে চাচ্ছি, আমি শুরুতে আমাদের ইউজার ইন্টারফেসে টেবিল অফ কন্টেন্টস দেখিয়েছি, ক্যাটালগ দেখিয়েছি, সার্চ অপশনটি দেখিয়েছি। আপনারা চাইলে এই তিনটি অপশন এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। টেবিল অফ কন্টেন্টসটা যদি আমি এখন এখান থেকে ক্লোজ করে দিই তাহলে আমি উইন্ডোজে যেয়ে আবার এটাকে রিট্রাইভ করতে পারবো। টেবিল অফ কন্টেন্টস ক্লিক করলে আমার টেবিল অফ কন্টেন্টসটি আবার চলে আসবে। সো টেবিল অফ কন্টেন্টস, ক্যাটালগ এবং সার্চ অপশনটি যদি কারো জিআইএস এ বাই ডিফল্ট শো না করে, আপনারা উইন্ডোজ অপশনটি থেকে এই তিনটা অ্যাক্সেস করতে পারবেন। আমি এখন যে অপশনগুলো দেখাতে চাচ্ছি তার মধ্যে আমি ওভারভিউ এবং ম্যাগনিফায়ারটা দেখাবো। প্রথমে আমি ম্যাগনিফায়ারটা দেখাতে চাচ্ছি। ম্যাগনিফায়ারের কাজ আমরা জানি যে কোনো একটা সার্টেইন পোর্শন অর পার্টকে ম্যাগনিফাই করে দেখাবে। আমার যদি এরকম হয় যে আমার অনেকগুলো ডেটা আছে, অনেক হিউজ পরিমাণে ডেটা আছে, আমার যে ডেটা সেটটা আছে তার মধ্যে হিউজ পরিমাণে ফিচার আছে, আমি হয়তো বা পার্টিকুলার কোনো একটা পোর্শনকে বা পার্টিকুলার কোনো একটা ডেটা সেটকে আমি একটু ম্যাগনিফাই করে দেখতে চাচ্ছি, জুম ইউজ না করে। তার অল্টারনেট হিসেবে আমি ওই পার্টিকুলার এরিয়াতে ম্যাগনিফায়ার ইউজ করে খুব ইজিলি ওই এরিয়াটাকে দেখতে পারবো। সো এটা ম্যাগনিফায়ার যে টুলটা আছে তার একটা ইউজ। এরপর আমরা দেখি নিই ওভারভিউটা আসলে কিভাবে কাজ করে। আমি ওভারভিউ এ ক্লিক করছি। ওভারভিউ এ ক্লিক করার আগে আমি একটু জুম করে নিতে চাই, তাহলে জিনিসটা আমার খুব ভালোভাবে বোঝা যাবে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি ওভারভিউ করার পরে একটা বক্স ওপেন হয়ে গিয়েছে। আচ্ছা, ওভারভিউ এর কাজটা বোঝার জন্য আমি এটাকে ক্লোজ করে একবার ফাইলটাকে জুম করে নিচ্ছি। আমি জুম বাটনে চলে যাচ্ছি, আমি যে কোনো একটা পার্টকে জুম করছি। জুম করার পর এখন আমি চলে যাচ্ছি উইন্ডোজে। উইন্ডোজে যে আমি সিলেক্ট করছি ওভারভিউ, এবং এখন যদি আমি ওভারভিউ এর দিকে তাকাই তাহলে দেখবো আমার ডিসপ্লে উইন্ডোতে আছে কিন্তু শুধুমাত্র জুম ইন করা যে পোর্শনটা, সেই পোর্শনটা। বাট আমার ওভারভিউ উইন্ডোতে আমার পুরো বাংলাদেশের যে সাব ডিস্ট্রিক্টের ম্যাপটা আছে এই ম্যাপটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো ওভারভিউ উইন্ডোটা আমার তখনই কাজে লাগবে যদি এরকম হয় আমি খুব লার্জ ডেটা সেট নিয়ে কাজ করছি বা লার্জ বাউন্ডারি নিয়ে কাজ করছি। আমি হয়তো একটা পার্টিকুলার পোর্শনে কাজ করছি, বাট আমার পুরো ডেটা সেটটার একটা ওভারভিউ দরকার, এবং পাশাপাশি
পাশাপাশি আমার পুরো ডেটা সেটে কোথায় কি আছে সেটা একটু দেখা দরকার, তখন আমি হচ্ছে এই ওভারভিউ উইন্ডোটা ইউজ করে পুরো ডেটা সেটের একটা ওভারভিউ দেখতে পারবো। এবং এখানে আমার যেই পোর্শনটাতে জুম ইন করা থাকবে সেই পোর্শনটাতে একটা বক্স দিয়ে সারাউন্ড করা থাকে। আমি এই বক্সটাকে যদি মুভ করে অন্য জায়গায় নিয়ে যাই, তাহলে কিন্তু আমার ডিসপ্লে উইন্ডোতেও চেঞ্জ আসবে এবং ওই পার্টিকুলার লোকেশনটা জুম ইন হয়ে আমার ডিসপ্লে উইন্ডোতে থাকবে। সো এইভাবে আমরা হচ্ছে আমাদের ওভারভিউ এবং ম্যাগনিফায়ার যে উইন্ডোটা আছে এই দুটো ইউজ করতে পারি। এখন আমরা দেখি আমাদের ফাইলটা অলরেডি জুম ইন হয়ে আছে, আমি এটাকে চাইলে জুম আউট অপশন ইউজ করে হচ্ছে প্রিভিয়াস এক্সটেন্ট নিয়ে যেতে পারি। সবচেয়ে ইজিয়েস্ট অপশন হচ্ছে টু ইউজ ফুল এক্সটেন্ট। আমি ফুল এক্সটেন্টে ক্লিক করছি এবং ক্লিক করার পরে দেখুন আমার পুরো ফাইলটা আগের যে ডিফল্ট এক্সটেন্টে ছিল সেই এক্সটেন্টে ফেরত চলে গিয়েছে। এবার আমরা শিখবো আমাদের এই পার্টিকুলার শেপ ফাইল থেকে বা টেবিল থেকে কিভাবে আমার ফিচারগুলোকে সিলেক্ট করা যায়, আমি কিভাবে পার্টিকুলার একটা সাব ডিস্ট্রিক্ট বা একটা ডিস্ট্রিক্টকে সিলেক্ট করতে পারি এবং সেটার ইনফরমেশন গুলো দেখতে পারি। সো সিলেক্ট করার জন্য আমি আবার চলে আসছি আমাদের টুলস টুলবারে। টুলস টুলবার এখানে একটা অপশন আছে সিলেক্ট ফিচার্স, আমি এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কার্সারটা চেঞ্জ হয়েছে। আমি যে কোনো একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টে ক্লিক করে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে পারি। এছাড়া আমি যদি এই সিলেক্ট অপশনটা মাউসে প্রেস করে একটা ড্র্যাগ বক্স ক্রিয়েট করি, তাহলে এরকম অনেকগুলো সাব ডিস্ট্রিক্ট বা অনেকগুলো এরিয়াকে আমি একসাথে সিলেক্ট করতে পারছি। সো মাউসে প্রেস করে আমি জাস্ট ড্র্যাগ করছি বক্সগুলো, তাতে আমি হচ্ছে এরকম সিলেক্ট করতে পারছি। এবং এছাড়া আমি কন্ট্রোল এবং শিফট ইউজ করে সিলেক্ট করতে পারি। আমি শিফট ইউজ করে যে কোনো মাল্টিপল এবং হচ্ছে ডিসক্রিট ওয়েতে আমি হচ্ছে কিছু ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি। এবং এই যে আমি যেই ডিস্ট্রিক্ট বা সাব ডিস্ট্রিক্ট গুলো এখানে আমি ডিসপ্লে উইন্ডোতে সিলেক্ট করেছি, সেম জিনিসগুলো বাই ডিফল্ট আমার অ্যাট্রিবিউট টেবিলেও সিলেক্ট হয়ে যাবে। কিভাবে সিলেক্ট হবে সেটা আমরা একটু দেখে আসি। আমি এখানে ডিসপ্লে উইন্ডোতে যে ফাইলগুলো সিলেক্ট করেছি, আমি এখন অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করব। অ্যাট্রিবিউট টেবিল ওপেন করে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু রো মার্ক করা আছে। যে রো গুলো মার্ক করা আছে সেগুলোই আসলে আমরা সিলেক্ট করে এসেছি। আমরা যদি একটু অ্যাট্রিবিউট টেবিলে দেখি, অ্যাট্রিবিউট টেবিলের এখানে দুটো অপশন আছে। একটা অপশনে হচ্ছে শো অল রেকর্ডস, আরেকটা অপশনে আছে হচ্ছে আমার শো সিলেক্টেড রেকর্ডস। আমি যদি শো সিলেক্ট রেকর্ডসে ক্লিক করি, তাহলে শুধুমাত্র যেই ডেটাগুলো আমার সিলেক্ট করা হয়েছে বা যেই ফিচারগুলো সিলেক্ট করা হয়েছে তাদের ইনফরমেশনগুলো আমাকে শো করবে। আর আমি যদি শো অল রেকর্ডসে ক্লিক করি, তাহলে সে আমাকে পুরো যে ফিচার ক্লাস আছে সেখানে যা ইনফরমেশন আছে সব শো করছে। সো এইভাবে আমি ডিসপ্লে উইন্ডোতে কোনো পার্টিকুলার ফিচার ক্লাস সিলেক্ট করে সেটার অ্যাসোসিয়েটেড ইনফরমেশন গুলো আমরা খুব ইজিলি অ্যাট্রিবিউট টেবিল থেকে দেখে আসতে পারি। এবং এই সিলেকশনটা ক্লিয়ার করার জন্য আমার পাশে একটা অপশন আছে ক্লিয়ার সিলেক্টেড ফিচার্স। আমরা এই অপশনটাতে যদি ক্লিক করি, তাহলে দেখি একই সাথে ডিসপ্লে উইন্ডোতেও আমার সিলেকশন ক্লিয়ার হয়ে গিয়েছে এবং অ্যাট্রিবিউট টেবিলেও আমার সিলেক্টেড রেকর্ডস কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে। সো আমি যদি এখন শো অল রেকর্ডসে প্রেস করি, তাহলে দেখবো আর কোনো রো আমার হাইলাইটেড নেই, তার মানে আমার সিলেকশন গুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে আমাদের সিলেক্ট ফিচারের কিছু কাজ। এবং সিলেক্ট ফিচারের আরো কিছু শেপস আছে, যে শেপস গুলো ইউজ করে হচ্ছে আমরা কাজ করতে পারি। আমরা রেক্টেঙ্গুলার আর পলিগন শেপ ক্রিয়েট করে আমরা হচ্ছে ফিচার সিলেক্ট করতে পারি। এগুলো আপনারা বাসায় একটু প্র্যাকটিস করে দেখতে পারেন, এগুলো খুবই ইজি এবং বিভিন্ন ভাবেই হচ্ছে আমরা আমাদের ফিচার ক্লাসগুলোকে সিলেক্ট করতে পারবো। আমরা এতক্ষণ দেখেছি আমার একটা ফিচার ক্লাসে আমি যদি কিছু ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছিলাম আমরা যদি কিছু ফিচার পার্টকে বা কিছু পোর্শনকে সিলেক্ট করতে চাই, তাহলে কিভাবে সিলেক্ট করব এবং তার অ্যাসোসিয়েটেড ইনফরমেশন কিভাবে আমার অ্যাট্রিবিউট টেবিলে সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার আমরা অ্যাট্রিবিউট টেবিলে চলে যাব। আমি অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করছি এবং অ্যাট্রিবিউট টেবিল থেকে আমি সিলেক্ট করে দেখব যে সেম ফিচারগুলো আমার ডিসপ্লে উইন্ডোতে সিলেক্ট হচ্ছে কিনা। এখানে একটু বলে রাখি, আমার এই বরাবর যে লাইনগুলো দেখতে পাচ্ছি বা এই বরাবর যে ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে রো, একটি টেবিলের রো। এবং আমার এই বরাবর যেগুলো আছে ফিল্ড, শেপ, আইডি, এগুলোকে বলা হয় কলাম অর ফিল্ড। জিআইএস আমরা এগুলোকে বলে থাকি ফিল্ড। আমি যে কোনো ফিল্ডের উপর ক্লিক করে এটাকে ড্র্যাগ করে যে কোনো একটা পজিশনে আমি মুভ করাতে পারবো। দ্যাট মিনস ফিল্ডগুলোকে আমরা মাউসের সাহায্যে সিলেক্ট করে যে কোনো একটা পোর্শন থেকে আরেক পোর্শনে হচ্ছে নিয়ে যেতে পারি, ড্র্যাগ করে নিয়ে যেতে পারি। আমার কোনো একটা ইনফরমেশন একটা কলামের দরকার, তার পাশে যদি আমার আরেকটা ইনফরমেশনের দরকার হয়, তখন সেটা আমরা হচ্ছে নিয়ে যেতে পারি। সে আমার কাছে পপুলেশনের ডেটা আছে,
ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি পপুলেশনের যে কলাম আর ফিল্ডটা আছে সেই ফিল্ডের পাশে আমি ডিস্ট্রিক্টের নেমটা নিয়ে আসতে যাচ্ছি, তাহলে আমরা খুব ইজিলি এইভাবে ফিল্ডটাকে সিলেক্ট করে মাউস দিয়ে ড্র্যাগ করে যেই পজিশন নিতে চাচ্ছি সেই পজিশনে দিয়ে দিতে পারবো। এরপর এই যে আমার যে লাইনগুলো আমি এখন সিলেক্ট করছি এগুলো হচ্ছে আমার রো। সো এই রো গুলোকে আমরা এখান থেকে খুব ইজিলি সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে আমরা দেখবো যে আমাদের ডিসপ্লে উইন্ডোতে কোনো চেঞ্জেস আসছে কিনা। সো আমি আমাদের ডিসপ্লে উইন্ডোটা একটু এক পাশে রেখেছি আর টেবিলটাকে আমি হচ্ছে আরেক পাশে রেখেছি। সো আমি এখন দেখতে পাচ্ছি যে আমি যখনই যে কোনো একটা রোয়ে ক্লিক করছি, রোয়ের এই যে বাম সাইডে যে স্পেসটা আছে এখানে যখন আমি ক্লিক করছি তখন ওই পার্টিকুলার রোটা সিলেক্ট হচ্ছে এবং তার সাথে সাথে আমার ডিসপ্লে উইন্ডোতেও কিন্তু এই পার্টিকুলার সাব ডিস্ট্রিক্ট অর ডিস্ট্রিক্ট অর এরিয়াটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা হচ্ছে অ্যাট্রিবিউট টেবিল থেকেও আমার যে কোনো পার্টিকুলার ইনফরমেশন অর এরিয়াকে আমরা ডিসপ্লে উইন্ডোতে সিলেক্ট করতে পারি। আমি চাইলে এখানে মাল্টিপল কলাম বা মাল্টিপল রো হচ্ছে সিলেক্ট করতে পারবো। আমি মাল্টিপল রো সিলেক্ট করার জন্য এখানে শিফট ইউজ করেছি। শিফট ইউজ করে আমি প্রথম একটা রোকে সিলেক্ট করলাম এবং শিফট প্রেস করে যদি আমি লাস্ট একটা রোকে সিলেক্ট করি আমার সবগুলো ইনফরমেশন ইন বিটুইন হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। এছাড়া আমি কন্ট্রোল ইউজ করেও হচ্ছে যে কোনো পার্টিকুলার রোকে সিলেক্ট করতে পারি। সো এই যে আমি সিলেকশন করছি এটাকে ক্লিয়ার করার জন্য টেবিলে একটা অপশন আছে একইভাবে ক্লিয়ার সিলেকশন। আমি এখান থেকে ক্লিয়ার সিলেকশন দিলে দেখতে পাচ্ছি যে ডিসপ্লে উইন্ডোতেও আমার সিলেকশন গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এছাড়া আরেকটা মজার অপশন আছে অ্যাট্রিবিউট টেবিলে। আমি যদি মাল্টিপল রো সিলেক্ট করে আসি, প্রথমে আমি হয়তোবা এই ডেটাগুলো একটু দেখলাম যে কোন ডিস্ট্রিক্টের ডেটাগুলো আমি ভিউ করছি এবং কি কি ডেটা আছে এবং কোন কোন এরিয়ার ডেটা আসলে আমি এখানে দেখতে পাচ্ছি সেটা আমরা দেখে আসলাম। এরপরে আমি চাইলে সুইচ সিলেকশন একটি অপশন আছে, সুইচ সিলেকশন অপশনটা ক্লিক করে দিলে যে ডেটাগুলো এখনো সিলেক্ট করা নেই সেই ডেটাগুলোকে আমরা সিলেক্ট করতে পারবো। তার মানে আমি যখন সুইচ সিলেকশন প্রেস করছি তখন দেখি এতক্ষণ যেই এরিয়াগুলো আমার সিলেক্ট করা ছিল না বা যেই এরিয়ার ইনফরমেশন গুলো আমি এতক্ষণ সিলেক্ট করিনি তাদের ইনফরমেশন গুলো এখন সিলেক্ট হয়ে গিয়েছে। সো আমি যদি খুব ইজিলি সিলেক্টেড এবং আনসিলেক্টেড এরিয়ার মধ্যে টগল করতে চাই তাহলে আমি এই অপশনটা ইজিলি ইউজ করতে পারবো। সো এরপর আমি আবার ক্লিয়ার সিলেকশন দিয়ে বের হয়ে আসছি। সো এইভাবে খুব ইজিলি হচ্ছে আমরা অ্যাট্রিবিউট টেবিল থেকেও আমার ডিসপ্লে উইন্ডোতে আমার ফিচার এরিয়াগুলোকে বা ফিচার ক্লাসগুলোকে সিলেক্ট করতে পারি। এখন আরেকটা মজার অপশন আমরা দেখব, এই যে আমি বলছি যে কোন ডিস্ট্রিক্টের নাম কি সেটা আমরা আইডেন্টিফাই অর ফাইন্ড অপশন দিয়ে খুঁজে বের করতে পারি, বাট এত কষ্ট করার আসলে কি দরকার যদি আমি সবগুলো ডিস্ট্রিক্টের নাম এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা প্রত্যেকটা এরিয়ার উপরে পেয়ে যাই। সো এই কাজটা করার জন্য আমরা এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে আমরা ফিচারটাকে লেবেল করব। লেবেল করার জন্য আমি চলে যাচ্ছি এই টেবিল অফ কন্টেন্টসে, আমার এই ফিচারটার উপর আমি রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে আমি চলে যাচ্ছি প্রপার্টিসে, প্রপার্টিসে গিয়ে আমি ইউজ করছি লেবেল। লেবেলে যাওয়ার পরে আমার বক্সটা লোড হতে কিছু সময় লাগছে। আমি লেবেলে চলে এসেছি। লেবেলের বক্সটাতে যখন আমি ক্লিক করছি বা এই ফিল্ডটাতে যখন আমি ক্লিক করছি এখানে অনেক অপশন এসেছে। প্রথমে দেখি লেভেল ফিচার্স ইন দিস লেয়ার, এখানে একটা টিক মার্ক করা আছে। এই টিক মার্কটা যদি না দেয়া থাকে তাহলে আমি যখন অ্যাপ্লাই ওকে দিয়ে বের হয়ে আসবো আমার এখানে কোনো ধরনের নেম শো করবে না। সো আমি এটাকে প্রথমেই চেক ইন করবো। চেক ইন করার পরে আমি এখানে লেভেল ফিল্ডে আসলে কি দেখতে চাচ্ছি সেটা আমি সিলেক্ট করে দিব। আমি এখানে প্রত্যেকটা সাব ডিস্ট্রিক্টের নাম দেখতে চাচ্ছি। আমাকে জানতে হবে সাব ডিস্ট্রিক্টের নাম আসলে কোন কলামে আছে। আমি শুরুতেই বলে এসেছিলাম নেম 0Z-টা সেটা রিপ্রেজেন্ট করছে আমার বিজিডি এডিএম 0 যে ফিচার ক্লাস ছিল তার নেম, দ্যাট মিনস কোন কান্ট্রিতে আমার এই ডিস্ট্রিক্ট গুলো আছে সেটা রিপ্রেজেন্ট করছে। নেম 1 রিপ্রেজেন্ট করছে আমার মেজর ডিভিশনস গুলো, নেম 2 রিপ্রেজেন্ট করছে ডিস্ট্রিক্ট গুলো, নেম 3 রিপ্রেজেন্ট করছে আমার সাব ডিস্ট্রিক্ট গুলো। যেহেতু আমার এটা বিজিডি এডিএম 3, দ্যাট মিনস বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি 3, তার মানে আমার এটা নেম গুলো আছে নেম 3 ফিল্ডে অর নেম 3 কলামে। সো আমি এই ফিল্ডটাকে সিলেক্ট করে দিচ্ছি। আমি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্টের টাইপ এবং হচ্ছে সাইজ চেঞ্জ করতে পারি, বোল্ড হবে না কি হবে, কালার হবে কি হবে চেঞ্জ করতে পারি। আমি আপাতত ফন্টের সাইজটা একটু বড় করে দিচ্ছি। বড় করে দিয়ে আমি এখানে হচ্ছে লেবেলিং করতে যাচ্ছি। সো আপাতত এই ইনফরমেশন গুলো রেখে আমি অ্যাপ্লাই ওকে দিয়ে দিচ্ছি।
এবং আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি যে এখানে আমার প্রত্যেকটা সাব ডিস্ট্রিক্টের উপরে হচ্ছে প্রত্যেকটা সাব ডিস্ট্রিক্টের নেম চলে আসছে। এভাবে আমরা খুব ইজিলি, আমি যদি প্রত্যেকটা এরিয়া বা প্রত্যেকটা ফিচার ক্লাসের কোনো পার্টিকুলার ইনফরমেশন শো করতে চাই অর রিপ্রেজেন্ট করতে চাই, আমি এখানে হয়তো বা আমার প্রত্যেকটা ডিস্ট্রিক্টের পপুলেশনের নাম্বারটা আমি হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি, বা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা সাব ডিস্ট্রিক্টের যে এরিয়া আছে সেটাকে রিপ্রেজেন্ট করতে চাইতে পারি। সো পার্টিকুলার যেই ফিল্ডটা আমি আসলে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, আমি লেভেল ফিচার্সে যে ওই পার্টিকুলার ফিল্ডটাকে সিলেক্ট করে দিলে আমি ওই পার্টিকুলার ইনফরমেশনটাকে হচ্ছে এখানে শো করতে পারবো। এছাড়া আমি যদি ফিচার ক্লাসের উপর রাইট ক্লিক করে লেভেল ফিচার্স যে অপশনটা আছে এটা চেক অফ করে দিই, তাহলে কিন্তু আমার লেবেলিং গুলো চলে যাবে। আবার যদি রাইট ক্লিক করে চেক ইন করি তাহলে হচ্ছে লেভেল ফিচার্স চলে আসছে। আমার ফন্ট একটু বড় হয়ে গিয়েছে, সো আমি ফন্টটাকে একটু অ্যাডজাস্ট করে আসছি। এখানে একটু বলে নেই যে আমার লেভেল ফিচার্স যে অপশনটা আছে সেই অপশনের আমরা যে প্রথমেই যে বক্সটাতে আমরা যে কাজটা করছি, এখানে যদি কখনো আমি এই টিকমার্কটা চেক ইন করতে ভুলে যাই তাহলে আমরা খুব ইজিলি কিন্তু টেবিল অফ কন্টেন্টস থেকে আমরা কাজটা করতে পারবো। সো আমি এখানে চেক বক্সটা টিকমার্কটা অন না করেই অ্যাপ্লাই ওকে দিয়ে বের হয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি এখানে আমার কোনো লেবেলিং অ্যাড হয়নি। সো আমি চলে যাচ্ছি ফিচার ক্লাসে, রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে লেভেল ফিচার্স যখন চেক ইন করে দিচ্ছি তখন কিন্তু আমি এখানে আমার ডিসপ্লে উইন্ডোতে আমার যে লেবেলিং ফিল্ডটা ছিল বা লেবেলিং যে নেমটা ছিল সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এটা গেল যদি আমি যে কোনো একটা পার্টিকুলার ইনফরমেশনকে লেবেলিং করে দেখাতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারবো। এখন আমরা দেখব যদি আমি মাল্টিপল ইনফরমেশনকে লেবেলিং করে দেখাতে চাই তাহলে আসলে কিভাবে লেবেলিং করে দেখাবো। আমি চাইলে দুটো ইনফরমেশনকে একসাথে দেখাতে পারি। আমার হয়তো বা মনে হতে পারে যে আমি আমার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের নেমটা শো করব, প্লাস আমার যে ডিস্ট্রিক্টের পপুলেশনের ডেটা আছে সেটাকে শো করতে পারি, বা ডিস্ট্রিক্টের যে এরিয়া আছে বা ডিস্ট্রিক্টের কোনো পার্টিকুলার ইনফরমেশনকে শো করতে পারি। সো মাল্টিপল ইনফরমেশন যখন আমি লেবেলিং এ দেখাতে চাই তখন আসলে কিভাবে দেখাতে পারবো সেই জিনিসটা এখন আমরা দেখবো। মাল্টিপল লেবেলিং এর জন্য আমি ফিচার ক্লাসে গিয়ে প্রপার্টিসে চলে যাচ্ছি। প্রপার্টিস বক্সটি ওপেন হলে আমরা আবার লেবেল ট্যাবে চলে যাব। লেবেল ট্যাব থেকে আমরা যেখানে লেবেল ফিল্ডে একটা কলাম সিলেক্ট করেছিলাম, এখানে যে লেবেল ফিল্ডে আমরা মাত্র একটা কলাম বা ফিল্ড সিলেক্ট করেছি, সেখানে আমরা এখন সিলেক্ট করব এক্সপ্রেশন। এক্সপ্রেশন সিলেক্ট করে আমি যে ইনফরমেশন গুলো আমার ডিসপ্লে উইন্ডোতে দেখতে চাচ্ছি বা যে ফিল্ডের ইনফরমেশন গুলো দেখতে চাচ্ছি সেই ফিল্ডের ইনফরমেশনকে আমরা হচ্ছে এখানে অ্যাড করব একটা এক্সপ্রেশনের মাধ্যমে। আমি দুইভাবে মাল্টিপল ইনফরমেশন গুলোকে লেবেলিং এ শো করতে পারি। একটা হচ্ছে একই রোতে আমার মাল্টিপল ইনফরমেশন থাকবে, আরেকটা হচ্ছে উপরে এবং নিচে, দ্যাট মিন্স কলাম ওয়াইজ একটা এক্সপ্রেশন থাকবে। সো প্রথমে আমরা দেখি যে আমি যদি একই রোতে দুটো অর মাল্টিপল ইনফরমেশন অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাড করব। সে আমি নেম 3 যেটা ডিস্ট্রিক্টের নেম আছে সেটাকে রাখতে যাচ্ছি, তার সাথে আমি আরেকটা কলাম অ্যাড করতে চাচ্ছি যেটা হতে পারে শেপ এরিয়া। শেপ এরিয়া হতে পারে, অথবা আমাদের যে ডিস্ট্রিক্টের নাম আছে, ডিস্ট্রিক্ট যেটা আছে সেই ডিস্ট্রিক্টের নাম হতে পারে, বা বাংলাদেশের নাম হতে পারে, বা ডিভিশনের নাম হতে পারে। সো আমি এক্সপ্রেশন এখন যেটা আছে সেটা ডিলিট করে দিচ্ছি। আমি নিচে হচ্ছে বাংলাদেশের ডিভিশনের নাম যেই ফাইলটাতে আছে, যেটা আছে হচ্ছে নেম 1 এ, আমি এটাতে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পরে আমি একটা এক্সপ্রেশন লিখবো যেখানে আমি লিখছি এন্ড, এরপর অ্যাপোস্ট্রফি, এরপর আমি একটা স্পেস দিচ্ছি, এরপর অ্যাপোস্ট্রফি দিচ্ছি, তারপর আবার এন্ড দিচ্ছি, দিয়ে আমি এখন হচ্ছে পরের যে আমি ইনফরমেশনটা চাই সে নেম 3 যেখানে আমার সাব ডিস্ট্রিক্টের নাম আছে সেটাকে ডাবল ক্লিক করে অ্যাড করছি। সো এই যে এক্সপ্রেশনটা লিখছি এটাতে যেটা হবে আমার রোতে প্রথমে আমাকে দেখাবে নেম 1 ফিল্ডে যে ইনফরমেশনটা আছে সেটা, এন্ড এর মাঝে অ্যাপোস্ট্রফি দিয়ে আমি যতখানি স্পেস দিব আমার দুটো ইনফরমেশনের মাঝে আসলে ততটুকু স্পেস থাকবে, এইটুকু হচ্ছে আমার স্পেসটার জন্য ইনফরমেশনটাকে রিপ্রেজেন্ট করছে যে একই রোতে হবে এবং দুটোর মাঝখানে, দুটো ইনফরমেশনের মাঝখানে আমার কিছু স্পেস থাকবে। এরপরে আমি হচ্ছে সেকেন্ড যে ইনফরমেশনটা আমি অ্যাড করতে চাচ্ছি সেটাকে আমি ডাবল ক্লিক করে অ্যাড করেছি। আমাদের এখানে ভেরিফাই একটা অপশন আছে, আমরা এই ভেরিফাই অপশনটা ক্লিক করে দেখবো যে আমার আসলে এক্সপ্রেশনটা কিরকম দেখাবে। সো আমার যদি এক্সপ্রেশনে কোনো ভুল না থাকে আমার এক্সপ্রেশনটা ভ্যালিড হিসেবে দেখাবে এবং আমার টেক্সটটা আসলে কিভাবে আসবে সেটার একটা প্রিভিউ দেখাবে। সো আমরা এখানে একটা প্রিভিউ দেখতে পাচ্ছি।
সো প্রিভিউ আমার দেখা শেষ, আমি এটা এইভাবেই রাখতে চাচ্ছি, আমি ওকে করে দিলাম। এবার আমি ওকে দিয়ে অ্যাপ্লাই ওকে দিয়ে বের হয়ে আসছি। এখন যদি একটু খেয়াল করে দেখি যে আমার প্রত্যেকটা সাব ডিস্ট্রিক্টে সে যেই ডিভিশনে আছে সেই ডিভিশনের নাম এবং তার সাথে তার নিজস্ব যে সাব ডিস্ট্রিক্টের যে নামটা রয়েছে সেইটা রয়েছে। যেমন আমি এখন প্রত্যেকটা এরিয়াতে গেলেই বুঝতে পারবো যেটা হচ্ছে খুলনা ডিভিশনের ঝিনাইদহ সাব ডিস্ট্রিক্টে আমরা আছি। সো এইভাবে আমরা মাল্টিপল ইনফরমেশন রো ওয়াইজ হচ্ছে অ্যাড করতে পারি। এখন আরেকটা যেটা দেখাবো সেটার জন্য আমরা আবার চলে যাচ্ছি লেবেল ট্যাবে, প্রপার্টি বক্সে। প্রপার্টিজ বক্সে এখন আমরা মাল্টিপল ইনফরমেশন হচ্ছে উপরে নিচে অ্যাড করব, দ্যাট মিনস কলাম আকারে অ্যাড করব। সেটার জন্য এক্সপ্রেশনটা হচ্ছে আমাদের একটু ডিফারেন্ট। আমি আবার চলে যাচ্ছি লেবেল ফিল্ডের এক্সপ্রেশনে। আমার নেম 1 আর নেম 3 কলামই থাকছে, শুধু আমার এখানে যেখানে আমি অ্যাপোস্ট্রফি ইউজ করেছিলাম এখানে এখন আর আমি হচ্ছে অ্যাপোস্ট্রফি ইউজ করব না। ফার্স্ট অ্যান্ড এর পর একটা স্পেস দিব, দিয়ে লিখবো ভিবি নিউ লাইন, দ্যাট মিনস আমার পরের ইনফরমেশনটাকে আরেকটা নতুন লাইনে অ্যাড করতে হবে। আরেকটা স্পেস দিচ্ছি, এরপরে আমার আরেকটা যে অ্যান্ড ছিল সেটা থাকছে। সো এক্সপ্রেশনটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন, এরপর অ্যান্ড এর মাঝে থাকবে আসলে কোথায় হবে সেই জিনিসটা, লোকেশনটা আমি অ্যাপোস্ট্রফি দিলে বুঝবে একই রোতে হবে, মাঝে একটু স্পেস থাকবে। ভিবি নিউ লাইন দিলে বুঝবে আমার পরের লাইনে যেতে হবে। সো আমি এখানে ওকে করে বের হয়ে আসছি। আপনারা চাইলে এক্সপ্রেশনটা ভেরিফাই করে দেখতে পারেন, আমি একবার ভেরিফাই করে দেখিয়ে দিচ্ছি। ভেরিফাই করে দেখলে আমার এরকম আসবে, এরকম একটা প্রিভিউ দেখাচ্ছে। সো আমি এটা ওকে করে বের হয়ে আসছি, অ্যাপ্লাই ওকে দিচ্ছি। এখন আমরা একটু লেবেলিংটা দেখি। আমাদের লেবেলিং এ ফার্স্ট যে ইনফরমেশনটা, দ্যাট মিনস ডিভিশনের নাম যেটা সেটা উপরে আছে এবং তার ডিস্ট্রিক্টের বা সাব ডিস্ট্রিক্টের যে নামটা বা ওই পার্টিকুলার এরিয়ার যে নামটা সেটা কিন্তু পরের লাইনে আছে। সো এইভাবে আমরা মাল্টিপল ইনফরমেশন গুলোকে হচ্ছে লেবেলিং এর মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমার যেভাবে রিপ্রেজেন্ট করার দরকার আমি সেভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আমি আমার পছন্দ মতো কালার চেঞ্জ করতে পারি, আউটলাইন উইথ চেঞ্জ করতে পারি। আমি আমার ইচ্ছা মতো কালার এবং হচ্ছে আউটলাইন উইথ এগুলো চেঞ্জ করে দিতে পারি, চেঞ্জ করে হচ্ছে আমার ম্যাপটাকে রিপ্রেজেন্টেবল করতে পারি। সো এই হচ্ছে আমার লেবেলিং ফিচার। এখানে আমি অ্যাট্রিবিউট টেবিলের একটা জিনিস একটু দেখে আসি। আমি আবারও হচ্ছে ফিচার ক্লাসে রাইট ক্লিক করছি, এখানে ওপেন অ্যাট্রিবিউট টেবিল দেওয়ার পর অ্যাট্রিবিউট টেবিল ওপেন হচ্ছে। আমরা অলরেডি অ্যাট্রিবিউট টেবিলের রো কাকে বলে, ফিল্ড কাকে বলে সেটা বুঝেছি এবং ফিল্ড কিভাবে শিফট করা যায় সেটা আমরা হচ্ছে দেখেছি। আমরা এখন যেটা দেখবো যে ডেটাগুলোকে আসলে আমরা সর্ট কিভাবে করতে পারি। আমার এখানে যেমন শেপ এরিয়া এবং শেপ লেংথ আছে, এই ফিল্ডের ডেটাগুলোকে যদি আমি ছোট থেকে বড় সাজাতে চাই বা আমরা হচ্ছে বড় থেকে ছোট সাজাতে চাই তাহলে আসলে কিভাবে করা যাবে। আমি ফিল্ডটা সিলেক্ট করে এটার উপর হচ্ছে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলেই সর্ট অ্যাসেন্ডিং এবং সর্ট ডিসেন্ডিং এর অপশন আছে। আমি চাইলে এখান থেকে সর্ট অ্যাসেন্ডিং দিয়ে দেখতে পারি অথবা সর্ট ডিসেন্ডিং দিয়ে দেখতে পারি। যেভাবে আমি দেখতে চাই আমরা হচ্ছে সেভাবে এখানে ইনফরমেশন গুলো সর্ট হয়ে যাবে। এছাড়া এখানে আমি চাইলে স্ট্যাটিস্টিক্সটা চেক করতে পারি যে আমার এখানের ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত, এভারেজ ভ্যালু কত, এই ভ্যালুগুলো হচ্ছে আমরা দেখতে পারি। সো আমার এখানে স্ট্যাটিস্টিক্সে ক্লিক করার একটি বক্স ওপেন হচ্ছে, যে বক্সে আমাকে দেখাচ্ছে টোটাল কাউন্ট হচ্ছে 66। এই বক্সটার মানে হচ্ছে আমাদের টোটাল ডেটা আছে বা টোটাল রেকর্ড আছে 66, যার মধ্যে মিনিমাম এরিয়ার একটা ভ্যালু দেওয়া আছে, ম্যাক্সিমাম এরিয়ার ভ্যালু দেওয়া আছে, টোটাল এরিয়ার হচ্ছে আমার সামেশন দেওয়া আছে, আমাকে এভারেজ ভ্যালুটা হচ্ছে দেওয়া আছে এবং আমাকে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটাও আমাকে ক্যালকুলেট করে দেওয়া আছে। এছাড়াও আমি পার্টিকুলার একটা ফিল্ডে আমি কোনো একটা পার্টিকুলার ইনফরমেশন যদি জানতে চাই, লাইক আমার বরিশাল ডিস্ট্রিক্টের আন্ডারে বা বরিশাল ডিভিশনের আন্ডারে যতগুলো সাব ডিস্ট্রিক্ট আছে বা যতগুলো থানা আছে তাদের টোটাল এরিয়া কত, এরকম পার্টিকুলার ইনফরমেশন যদি আমি হচ্ছে সামারাইজ করতে চাই তখন আমি এই সামারাইজ অপশনটা ইউজ করতে পারি। এটা আমরা পরবর্তীতে যখন টেবিল অপারেশন টিউটোরিয়াল করব তখন আসলে আরো ডিটেলসে দেখবো, আমি আজকে জাস্ট এগুলো একটু ব্রিফ দিয়ে যাচ্ছি। এরপর ফিল্ড ক্যালকুলেটর ইউজ করে আমরা ক্যালকুলেটরের মতো একটা প্ল্যাটফর্ম ইউজ করে ব্যাক ইন্টারফেস ইউজ করে আমি ফিল্ডের মধ্যে ক্যালকুলেশন কম্পিউট করতে পারবো। এরপর ক্যালকুলেট জিওমেট্রি দিয়ে আমি কোনো পার্টিকুলার শেপের এরিয়া, পেরিমিটার, এরপর কোনো একটা পার্টিকুলার এরিয়ার সেন্ট্রয়েড বা কোনো একটা পয়েন্ট ফিচার ক্লাস যদি থাকে তার আমার এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে আমি বের করতে পারি, এক্স ওয়াই এর কোঅর্ডিনেট আমরা ক্যালকুলেট করতে পারবো। সো এইভাবে হচ্ছে আমরা টেবিলের অনেক যে অপারেশন গুলো আছে সেই অপারেশন গুলো আমরা অ্যাট্রিবিউট টেবিল থেকেই কাজ করতে পারবো। আমরা টেবিল অপারেশনের পুরো একটা টিউটোরিয়াল রেখেছি যেখানে আমরা টেবিলের
প্রত্যেকটা ফিল্ড এবং রো এবং ফার্দার যে অপারেশন গুলো করা যায় সেগুলো আমরা ইন ডিটেলসে দেখব। আজকে আমরা শুধুমাত্র টেবিলের এই ব্রিফটুকু দেখছি। আমি অ্যাট্রিবিউট টেবিলটা ক্লোজ করে দিচ্ছি। আমি এবার একটু প্রপার্টি বক্সটা নিয়ে কথা বলবো। প্রপার্টি বক্সে আমি শুধুমাত্র লেভেল ফিচারের ট্যাবটা দেখিয়েছি। সো আমি রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাচ্ছি। এখান থেকে প্রপার্টিস বক্সটা ওপেন করা যেতে পারে। এছাড়াও আমি যদি এই ফিচার টেবিল অফ কন্টেন্টসে আমার যে ফিচার ক্লাসটা আছে এটার উপর যদি ডাবল ক্লিক করি তাহলে আমার প্রপার্টিস বক্সটা ওপেন হবে। সো প্রপার্টিস বক্সটা আমি ডাবল ক্লিক করেও ওপেন করতে পারছি অথবা ফিচার ক্লাসের উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যেও ওপেন করতে পারছি। আমরা অলরেডি একটা ট্যাব ইউজ করা শিখেছি, দ্যাট ইজ হচ্ছে লেভেলিং। আমি শুরু করছি জেনারেল দিয়ে। জেনারেলে এখানে আমরা হচ্ছে লেয়ারের যে নাম আছে সেই নেমটা চেঞ্জ করতে পারবো এবং লেয়ারের আমার যে স্কেলটা আছে স্কেলটা আমি ডিফাইন করে দিতে পারি। সো আমার এখানে আপাতত শো লেয়ার এট অল স্কেল সেট করা আছে। আমি যদি আমার পার্টিকুলার কোনো লেয়ারের একটা মিনিমাম স্কেল যে কতটুকুর আমি জুম আউট করতে পারবো এরকম একটা স্কেল আমি সেট করে দিই বা আমার জুম ইন করার একটা ম্যাক্সিমাম স্কেল সেট করে দিই, তাহলে যতক্ষণ পর্যন্ত আমার ওই এক্সটেন্টের মধ্যে আমার ফাইলটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ডিসপ্লে উইন্ডোতে ফাইলটাকে দেখতে পাবো। সো আমি একটা স্কেল সেট করে দিতে পারি। এখানে লেয়ার নেমটা আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি, টেবিল অফ কন্টেন্টস থেকেও চেঞ্জ করতে পারি। আমি এখানে একটা নেম চেঞ্জ করে দিচ্ছি, বাংলাদেশ সাব ডিস্ট্রিক্ট ম্যাপ। সো এইভাবে আমরা যে কোনো নাম হচ্ছে এখানে দিতে পারি। আমি এখানে ক্লিক করে অ্যাপ্লাই ওকে দিয়ে বের হয়ে আসলে আমার টেবিল অফ কন্টেন্টসে নেমটা চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে আমার নেমটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি চাইলে টেবিল অফ কন্টেন্টস থেকেও এই নেমগুলো চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করার পর আরেকবার যদি ক্লিক করি এখানে নামটা চেঞ্জ করা যাবে। সো আমি যদি এখন এখানে সাব ডিস্ট্রিক্ট ম্যাপটা ডিসকার্ড করে দিতে চাই, শুধু বাংলাদেশ রাখতে চাই, রেখে এন্টার প্রেস করলেই আমার নামটা চেঞ্জ হয়ে যাবে। সো আবার চলে যাচ্ছি প্রপার্টিস বক্সে। সো প্রথমে আমরা লেয়ার নেম এবং স্কেল জেনারেল ট্যাব থেকে আমরা হচ্ছে সিলেক্ট করতে পারবো। এরপরে চলে যাচ্ছি সোর্সে। সোর্সে অ্যাকচুয়ালি আমার ফাইলটা কোথায় আছে এই ফোল্ডারটা হচ্ছে ডিফাইন করবে এবং এটা কি টাইপের ফাইল সেটা বলবে। তাছাড়া এই ফাইলটার যে কোঅর্ডিনেট সিস্টেম বা প্রজেকশন সিস্টেম আছে সেটার একটা ইনফরমেশন আমরা এখান থেকে পাবো। এরপরে আসি সিলেকশনে। সিলেকশন আমরা কিভাবে করতে হয় সেটা দেখে এসেছি। এখন আমি যদি কোনো পার্টিকুলার সিম্বল বা পার্টিকুলার কালার ইউজ করে সিলেক্ট করতে চাই তখন আমি এখান থেকে এসে সেটা চেঞ্জ করে দিলে আমার সিলেকশনটা ওভাবেই হবে। যেমন আমি এখানে একটা সিম্বল ওরা বাই ডিফল্ট সিলেক্ট করে দিয়েছে। আমি যদি ডিসাইড করি যে আমি যখন সিলেকশন করব তখন আমার এই হ্যাচ ফরম্যাটে সিলেক্ট হবে, সো আমি এই অপশনটাকে ক্লিক করে অ্যাপ্লাই ওকে দিয়ে বের হয়ে আসছি। আসার পরে এখন আমি যদি হচ্ছে সিলেক্ট করি যে কোনো একটা পার্টিকুলার এরিয়া, তাহলে দেখি আমার আগে যেটা সায়ান কালার দিয়ে সিলেক্ট হচ্ছিল সেটা কিন্তু এখন একটা হ্যাচ দিয়ে সিলেক্ট হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা সিলেকশন ট্যাবটাকে ইউজ করতে পারবো প্রপার্টিস টুল বক্স থেকে। আমি বাই ডিফল্ট যেটা আছে সেটাকে আপাতত রেখে দিচ্ছি। ডিসপ্লে উইন্ডোতে যে আমরা হচ্ছে ডিসপ্লে যে প্রত্যেকটা কলাম আছে এই প্রত্যেকটা কলামগুলোকে আমরা দেখতে পারবো বা প্রত্যেকটা ফিল্ডকে আসলে আমরা দেখতে পারি, বা আমরা এটা ট্রান্সপারেন্সিটা হচ্ছে আমরা সেট করতে পারবো, বা আমরা বিভিন্ন ধরনের এক্সপ্রেশন ইউজ করে হচ্ছে ডিসপ্লেটাকে মডিফাই করতে পারি। এরপরে আসি হচ্ছে সিম্বলজিতে। সিম্বলজিতে এসে আমরা এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবো। আমার এখানে হচ্ছে ফিচার একটা সিঙ্গেল সিম্বল ইউজ করা আছে, সো আমরা একটা সিঙ্গেল সিম্বল দিয়ে হচ্ছে পুরো ম্যাপটাকে রিপ্রেজেন্ট করছি। আমি যদি ডিফারেন্ট ক্যাটাগরিজে ডিভাইড করতে চাই, লাইক আমি কোনো একটা পার্টিকুলার এরিয়া বেসিসে কালার দেখাতে চাচ্ছি বা নেইমের বেসিসে কালার দেখাতে চাচ্ছি, সে আমি প্রত্যেকটা নেইমের জন্য একটা করে ইউনিক কালার প্রোভাইড করব, তখন আমি এখানে ইউনিক ভ্যালু সিলেক্ট করতে পারি। ইউনিক ভ্যালু সিলেক্ট করে আমি ফিল্ডটা সিলেক্ট করে দিয়ে অ্যাড অল ভ্যালুস যদি যেই, তাহলে দেখবো যে প্রত্যেকটা সাব ডিস্ট্রিক্টের জন্য একটা করে কালার হচ্ছে সিলেক্ট হয়ে গিয়েছে। এটাকে আমরা অ্যাপ্লাই ওকে দিয়ে বের হয়ে আসতে পারি, তাহলে দেখবো যে প্রত্যেকটা আমার এরিয়ার জন্য একটা করে হচ্ছে আমার কালার ডিফাইন করা হয়েছে। সো এইভাবে আমরা প্রপার্টিজ বক্স গুলোকে হচ্ছে এক্সপ্লোর করতে পারি। এখানে আমার ফিল্ড গুলো লিস্ট করা আছে, এখান থেকে চেক অফ করে দিলে যে ফিল্ড গুলো আমরা চেক অফ করে দিব সেগুলোর অ্যাট্রিবিউট টেবিলে শো করবে না। সো এইখান থেকে আমি ফিল্ড গুলোকে সিলেক্ট করতে পারি। এরপর ডেফিনেশন কোয়েরি আছে, আমার যদি কোনো পার্টিকুলার এক্সপ্রেশন জানার দরকার হয় বা কোনো একটা কোয়েশ্চেন জানার দরকার হয়, সে আমি জানতে চাচ্ছি যে আমার এইখানে যেই এরিয়াগুলো আছে তার মধ্যে একটা সার্টেন ভ্যালুর কম বা সার্টেন এরিয়ার কম কোন জায়গাগুলো আছে
সেখানে আমরা এক্সপ্রেশনটা লিখে কোয়ারি বিল্ডারে এক্সপ্রেশনটা লিখে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে সে আমাকে ওই পার্টিকুলার এরিয়াগুলোকে সিলেক্ট করে দিবে। এরপর আমরা লেবেল ফিল্ড শিখেছি, বাকি যেগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে যখন জিআইএস এর বেসিক ফাংশনগুলো পারফর্ম করব তখন আমরা আস্তে আস্তে দেখব। আমি আজকে জাস্ট একটা ব্রিফ ওভারভিউ এখানে দিয়েছি। আমরা এর পরের ক্লাসগুলোতে যখন আরো ডিটেইলসে শিখব তখন আমরা এইখানে প্রত্যেকটা প্রপার্টি বক্সের যে ইউজগুলো আছে সেই ইউজগুলো নিয়ে আসলে কাজ করব। আমি এখানে হচ্ছে লেবেলিং এর একটু ফরম্যাটিংটা চেঞ্জ করে দেখাতে চাচ্ছি যে আমাদের ম্যাপটার যদি আমি একটা বেটার রিপ্রেজেন্টেশন দেখাতে চাই তাহলে আসলে আমরা কি কিভাবে দেখাতে পারি। সো এরকম ভাবে আমরা হচ্ছে আমাদের ম্যাপটাকে রিপ্রেজেন্ট করতে পারি অথবা একটা সিঙ্গেল সিম্বল দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। এখন আরেকটা টুল আমরা হচ্ছে আমাদের এই টিউটোরিয়ালে দেখাবো, যে টিউটোরিয়ালে আমরা দেখতে চাচ্ছি হচ্ছে মেজার কিভাবে করতে পারি ডিসটেন্স। সো ডিসটেন্স মেজার করার জন্য আমাদের টুলস টুলবারে একটা অপশন আছে যেটা হচ্ছে আমার মেজার টুল। এই টুলবারটা ইউজ করে আমি হচ্ছে ডিসটেন্স এবং এরিয়া মেজার করতে পারি। তবে এখানে একটু বলে নিই, যদি আমার ফাইলটাতে মানে যেই ফিচার ক্লাসটা আমি অ্যাড করেছি বা যেই ডেটাটা নিয়ে আমি কাজ করছি সেখানে যদি কোনো প্রসেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম না থাকে তাহলে আমি অ্যাকচুয়ালি হচ্ছে এরিয়াটা এখান থেকে মেজার করতে পারবো না। আদার দেন আমি হচ্ছে ডিসটেন্সটা এখান থেকে মেজার করতে পারবো। সো ডিসটেন্স মেজার করার জন্য আমি যদি মেজার টুল বক্সটা ক্লিক করি এরকম একটা বক্স ওপেন হবে। প্রথমেই আমাকে যেটা করতে হবে, আমাকে মেজারমেন্টের টাইপটা সিলেক্ট করে নিতে হবে। আমরা হচ্ছে নর্মালি জিওডেসিক টাইপটা ইউজ করি যেটা আমাদের নর্মাল মেজার ডিসটেন্সের ইউনিট। এরপরে আমাদেরকে ডিসটেন্সের ইউনিটটা সেট করে দিতে হবে যে আমি কিলোমিটারে চাচ্ছি, মিটারে চাচ্ছি না সেন্টিমিটারে চাচ্ছি। সো আমি কিলোমিটার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে যদি কার্সারটা নিয়ে আসি দেখবো যে আমার কার্সারটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমি যেখান থেকে যেই পয়েন্টের যে দুটো পয়েন্টের মাঝখানে ডিসটেন্স আসলে বের করতে চাই আমি সেখান থেকে স্টার্ট করবো। সো আমি এই পয়েন্ট থেকে এই দিকের কোনো একটা পয়েন্টের ডিসটেন্স মেজার করতে চাই। সো আমি হচ্ছে ওই পয়েন্ট থেকে লাইনটাকে টেনে এখানে ডাবল ক্লিক করছি। সো এখানে যদি আমি এখন বক্সটাতে দেখি, বক্সটাতে দেখাচ্ছে যে আমার লেন্থ হচ্ছে 97 কিলোমিটার। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স হচ্ছে 97 কিলোমিটার। এবং আমি এখানে যে স্কেলে এটাকে ম্যাপটাকে এখানে নিয়ে এসেছি সেই স্কেলে যদি আমি এটার সেগমেন্ট লেন্থটা দেখি তাহলে লেন্থটা হচ্ছে অলমোস্ট 1.1 কিলোমিটারের মতো। অ্যাকচুয়াল ডিসটেন্স এই পয়েন্ট থেকে এই পয়েন্টের হচ্ছে আমার 97 কিলোমিটার এবং আমি যে রিডিউস স্কেলে এখানে নিয়ে এসেছি সেই স্কেলে আমার এখানের ডিসটেন্সটা হচ্ছে 1.1 কিলোমিটার। সো এইভাবে আমি কোনো পয়েন্টের মাঝে হচ্ছে ডিসটেন্সটাকে আমি হচ্ছে মেজার করতে পারি। এছাড়া আমরা খুব ইজিলি হচ্ছে অ্যাট্রিবিউট টেবিলের যখন যাব তখন দেখবো আমরা জিওমেট্রি ক্যালকুলেশন করতে পারি। সো সেখান থেকেও আমি একটা পার্টিকুলার এরিয়ার লেন্থ, এরিয়া, পেরিমিটার এগুলো হচ্ছে ক্যালকুলেট করতে পারবো। সো এইভাবে আমরা হচ্ছে বেসিক যে ফাংশনগুলো আছে আজকে জিআইএস এর সেগুলো আমরা একটু দেখে ফেললাম। সো আমি আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি। আমরা আজকে শুরুতেই শিখেছি আমার একটা আর্ক ম্যাপ কিভাবে ওপেন করতে হবে, কিভাবে সেভ করতে হবে এবং কিভাবে একটা এক্সিস্টিং ম্যাপ ওপেন করতে হবে, সেভ করতে হবে, ডেটা কিভাবে অ্যাড করতে হবে, ডেটা কিভাবে রিমুভ করতে হবে। এরপরে আমরা হচ্ছে কিছু টুলস বারের কাজ দেখেছি, টুলস টুলবারের কাজ দেখেছি। এরপরে আমরা উইন্ডোজে যে কিছু টুলবারের কাজ দেখেছি, অ্যাট্রিবিউট টেবিলে আমরা কিছু কাজ দেখেছি, আমরা কিভাবে সিলেক্ট করতে হয় দেখেছি, কিভাবে লেবেলিং করতে হবে দেখেছি, আমরা কিভাবে ডিসটেন্স মেজার করতে হবে সেটা দেখেছি। এখন টেবিল অফ কন্টেন্টের একটা ছোট্ট পোর্শন দিয়ে আমি আজকে টিউটোরিয়ালটা শেষ করে দিব। টেবিল অফ কন্টেন্টের প্রথম যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে লিস্ট বাই ড্রয়িং অর্ডার। বাই ডিফল্ট আমাদের এই অপশনটা এখানে জিআইএস সিলেক্ট করা থাকে। এই অপশনটা যখন সিলেক্ট করা থাকবে তখন আমি যেই অর্ডারে ডেটাগুলোকে অ্যাড করছি সেই অর্ডারে আমি এখানে ডিসপ্লে উইন্ডোতে ডেটাগুলো দেখতে পারবো। এরপরে যে অপশনটা আছে লিস্ট বাই সোর্স, এই অপশনটাতে যদি ক্লিক করি তাহলে ও আমাকে টেবিল অফ কন্টেন্টে সোর্স ওয়াইজ ডেটাগুলোকে স্টোর করে দেখাবে। প্রথম যে অপশনটা এখানে আমার সোর্সের কোনো কাজ নেই, আমি যেভাবে ডেটা অ্যাড করছি সেভাবেই ও সিরিয়ালটা মেনটেন করবে। বাট আমার পরের যে অপশনটা আছে লিস্ট বাই সোর্স, এই অপশনটা অ্যাড করলে সোর্স ওয়াইজ ডেটাগুলোকে আলাদা আলাদা করে দেখাবে। তারপরের যে অপশনটা আছে এটা হচ্ছে লিস্ট বাই ভিজিবিলিটি, আমার কোন লেয়ারটা ভিজিবল আছে। আমি এখানে যদি মাল্টিপল ডেটা অ্যাড করি তখন আমি সিলেক্ট করে দিতে পারবো যে কোন লেয়ারগুলো ভিজিবল হবে, কোন লেয়ারগুলো ভিজিবল না। আমি ম্যানুয়ালি এখান থেকে চেক অফ করে আসতে পারি, আমার থিম চেক অফ করে আসতে পারি, অথবা ভিজিবল যে লেয়ারটা আছে লিস্ট বাই ভিজিবিলিটি এখান থেকে আমি হচ্ছে ভিজিবিলিটি টা সিলেক্ট করে দিয়ে আসতে পারি।
এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে লিস্ট বাই সিলেকশন। এখানে আমি ডিসাইড করব যে আমার এই ফাইলটা থেকে কোনো কিছু সিলেক্ট করা যাবে কি যাবে না। সে আমি এখানে যদি হচ্ছে ডাবল ক্লিক করি তখন এটা দেখতে পাচ্ছি যে এটা গ্রে আউট হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা এখন নট সিলেক্টেবল। আমি যদি এখন এখানে সিলেকশন টুল ইউজ করে কোনো কিছু সিলেক্ট করতে চাই তাহলে আমি এখান থেকে আর সিলেক্ট করতে পারবো না। সো আমি এখান থেকে দেখি অলরেডি আমার সিলেক্ট ফিচার্স অপশনটা হচ্ছে গ্রে আউট হয়ে আছে, আমি সিলেক্ট করতে পারবো না। সো আমি এভাবে হচ্ছে যেটা আগে থেকে আমি ডিসাইড করে আসতে পারি যে কোন ডেটাগুলো থেকে আসলে আমার ফিচার সিলেক্ট করে আমরা কাজ করতে পারবো এবং কোন ডেটাগুলোকে আসলে আমরা ফিচার সিলেক্ট করে কাজ করতে পারবো না। সো এইভাবে হচ্ছে আমরা টেবিল অফ কন্টেন্টস এর যে অপশনগুলো আছে এই অপশনস গুলোকে হচ্ছে আমরা অ্যাড করতে পারি। আর লাস্ট যে অপশনটা আছে এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টস এর যে অপশনগুলো আছে আমি প্রেফারেন্স অপশনস কোনটা কিভাবে দেখতে চাচ্ছি সেটা আমরা বলে দিতে পারি যে আমাদের আসলে কি হবে। এরিয়া যদি হয় এরিয়াকে কি দিয়ে রিপ্রেজেন্ট করবে, লাইন যদি হয় লাইনকে কি দিয়ে রিপ্রেজেন্ট করবে, পয়েন্ট যদি হয় পয়েন্টের উইথ কি হবে, হাইট কি হবে, এগুলো আমরা হচ্ছে বলে দিয়ে আসতে পারি। সো এই অপশনগুলো আপনারা বাসায় হচ্ছে প্লে করে দেখতে পারেন। সো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু আরজিএস টিউটোরিয়ালের আজকের কাজটুকু। এগুলো খুবই বেসিক ফাংশন, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং এগুলো যখন প্র্যাকটিস করবেন তখন আরো ক্লিয়ার হবে। এবং আমি আশা করব আপনারা আরো যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশন নিয়ে হচ্ছে একটু প্লে করে দেখবেন। ধন্যবাদ।